জি ভাইয়া। মেশিন লার্নিংয়ে আমরা করতেছি আর জেনারেল যে প্রোগ্রামগুলো করি সেটার মধ্যে আসলে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায় আমাদের? মানে শিওরলি বলতে পারছি না, সরি। আমরা যেমন পাইথন দিয়ে তো মেশিন লার্নিং কোড করি, তাই না? তো নর্মালি তো আমরা এমনিও বিএস কোডে সি, জাভা এগুলো করি। তো সেক্ষেত্রে মেশিন লার্নিংটা ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, আমি একটু বলি। আমরা যে নর্মাল প্রোগ্রামগুলো করি সেটা হচ্ছে লাইক 2+2 এভাবে করে করি। লাইক আমি যেটা ক্যালকুলেটর বানাই সি দিয়ে, তখন আমরা 4+4 করি, দেন 6+6 করি। এভাবে করে ক্যালকুলেটরে ফাংশন করা আছে। তার মানে আমাদের এই যে টুটা, এটা একটা ইনপুট, এটাও একটা ইনপুট, তাই না? এটা ইনপুট যদি x1 ধরি, এটাকে বলতেছি আমরা x2। এটা নর্মাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড আমরা এখানটা একটা কী দিয়ে রাখছি, এটাকে কী বলতেছি? এটাকে বলতেছি আমরা ইনপুট আউটপুট অ্যান্ড হচ্ছে অপারেশন। অপারেশনটাকে বলে দিচ্ছি, বা এটা প্রোগ্রামও বলতে পারেন, যেটাই বলেন। হ্যাঁ, এটা প্রোগ্রাম। তো নর্মাল আমরা যখন কোডিং করি, কোডিং করার সময় আমরা 2+2=4 লিখি, মানে এখানটা ইনপুট দেওয়া অ্যান্ড প্রোগ্রামটা দেওয়া। আবার 4+4=8 অ্যান্ড 6+6=12। বাট তার মানে কি হচ্ছে, আমরা নর্মাল কোডটির ক্ষেত্রে আমরা ইনপুট দিচ্ছি অ্যান্ড আউটপুট দিচ্ছি, দেন আমাদের একটা প্রোগ্রাম, সরি, একটা ইনপুট অ্যান্ড একটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি প্রোগ্রাম। ইনপুট আমরা ধরলাম x1 অ্যান্ড x2টাকে, অ্যান্ড প্রোগ্রামটাকে আমরা বললাম যে আমরা যোগ করতেছি, হ্যাঁ, সাম করতেছি, অ্যান্ড এখানটা একটা আউটপুট আসবে। আমরা যদি এখানটা x1 3 দেই অ্যান্ড x2 2 দেই, অ্যান্ড প্রোগ্রাম আমাদের এখানে কী আছে, যোগ আছে, তার মানে এখানটায় 2 সরি, x1 হচ্ছে 3 অ্যান্ড 2 ইজ ইকুয়াল টু আসবে 5, তার মানে ও আউটপুট দেবে 5। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড মেশিন লার্নিংয়ে যদি আমরা আসি, সেক্ষেত্রে একটু উল্টা হয়। এই সিনারিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা প্রথমে ইনপুট নিব অ্যান্ড আমরা এখানটা কী নিয়েছিলাম, প্রোগ্রাম, নর্মাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। বাট এর ক্ষেত্রে কী হয়, আমরা এখানটা ইনপুট নিব অ্যান্ড ওকে আউটপুটটাও বলে দিব, অ্যান্ড ও একটা প্রোগ্রাম জেনারেট করবে। এখানটা কী জেনারেট করছিল, নর্মাল প্রোগ্রামিংয়ে একটা আউটপুট জেনারেট করছিল, বাট এখানটা আমাদের জেনারেট করবে হচ্ছে প্রোগ্রাম। এটা ক্লিয়ার হবেন এখানে একটু দেখেন। আমি যদি মেশিনকে বলতেছি না আমি কী করতেছি, লাইক 2 লিখলাম 3 এগুলো ইনপুট, হ্যাঁ, অ্যান্ড এ পাশে আউটপুট, লাইক তারপর 4 এটা লিখলাম, এটুকু লিখলাম মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। এখন 2 ইকুয়াল আমি লিখলাম 4 অ্যান্ড 3 ইকুয়াল লিখলাম 9 অ্যান্ড 16। এখন এখানটায় কি আমি ওরা বলে দিছি যে যোগ করতেছি না, বিয়োগ করতেছি না, কী করতেছি? ওকে জাস্ট এই যে এই ইনপুট, এই দুটো ইনপুট দিছি, x1 x2 অ্যান্ড আউটপুট দিয়ে দিছি একটা, হ্যাঁ, আউটপুট। তো ওকে x1 x2 দেওয়া, আউটপুট দেওয়া, তাহলে ও কী জেনারেট করবে, এই যে প্রোগ্রামটা একটা জেনারেট করবে। তার মানে এরপর যদি আমরা ওকে বলি যে 5 কত, তখন এখানে কী লিখবে? ও তখন দেখতেছে যে যখন ডাবল হয়ে যাচ্ছে, 2 × 2 না 4, তারপর 9, তারপর 4 4 16, তার মানে কি ও একটা প্রোগ্রাম অলরেডি জেনারেট করে ফেলছে। সেটা হচ্ছে এখানটায় যে প্রোগ্রামটা হবে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। তার মানে ও ইনপুট যদি x1 অ্যান্ড x2 ধরি অ্যান্ড আউটপুট, এখানটা আউটপুট x1 যদি আমরা 2 ধরি, না এখন x1 যদি 5 ধরি, x2 যদি 5 ধরি, আউটপুটও কী করতেছে, ও দিচ্ছে হচ্ছে 25। এটা কীভাবে আইডেন্টিফাই করতেছে? ও আগে যে ডাটাগুলো ছিল প্রোগ্রাম, এই যে করছে, একটা প্রোগ্রাম আইডেন্টিফাই করছে, জেনারেট করছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে মেশিন লার্নিং এরিয়া। আমরা ইনপুটগুলো দিয়ে দেবো, আউটপুট দিয়ে দেবো, হ্যাঁ, দেন ও একটা প্রোগ্রাম জেনারেট করবে, বা একটা ধরেন আমরা যেমন পড়ছিলাম এর আগে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যে ক্লাসিফাই করতেছে, হ্যাঁ, তো ওই সময় তো আমরা ওকে কিছু বলে দিই না, আনলেভেল যে ডাটাগুলো থাকে আনসুপারভাইজ লার্নিংয়ে, এগুলো তো মানে পড়ে আসছেন না? মেশিন লার্নিং আরেকবার একটু যদি বুঝাতেন ভালো হতো। আচ্ছা, আমি মানে বলি। অনেক ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আমরা যে নর্মাল প্রোগ্রামিংগুলো করি সেটাতে আমরা হচ্ছে ইনপুট নেই। হ্যাঁ, ইনপুট ধরে আমরা x1 x2, আপনি ধরেন x1 একটা সংখ্যা নিলেন, যে লাইক হচ্ছে আপনার 10 আর 12, হ্যাঁ। তো x1 এটা, x2 এটা, এটা ইনপুট নিলাম, অ্যান্ড আমরা এটা ওকে প্রোগ্রাম বলে দিই যে আসলে কী করতে হবে, ওইটাই আমরা ওকে বলে দিই। লাইক তখন আমরা বলি যে এটাকে যোগ করতে হবে, যোগ করো, তখন এই যে একটা প্রোগ্রাম লিখে দিলাম, যোগ করো, দেন ও কী করতেছে, ও আউটপুট দিচ্ছে 22।
22 এইটা। বাট মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে হয় কি, আমরা ওকে বলতেছি যে জাস্ট একটা ইনপুট দিলাম অ্যান্ড একটা আউটপুট দিলাম অ্যান্ড এখানে লিখলাম 100। এটা এটা কি ইনপুট x1 অ্যান্ড x2, ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, আমরা আউটপুটটা বলেই দিচ্ছি কিন্তু বলতেছি না কোনটা মেশিন লার্নিংয়ে এটা কী করছি অ্যাকচুয়ালি, যোগ করছি না বিয়োগ করছি না গুণ করছি না ভাগ করছি, ওইটা ওকে নিজেই খুঁজে বের করতে হবে যে আসলে আমি ওই ডাটাগুলো দেখে ও বলবে যে আসলে ও কী করতেছে এখানটা অ্যাকচুয়ালি। তো ও যখন দেখতেছে যে এইখানটায় গুণ করতেছে মানে ডাবল হয়ে গেছে, তার মানে এটা ও গুণ করতেছে মাল্টিপ্লিকেশন। সেম এখানটায় যে আমরা ইনপুট নিলাম অ্যান্ড মেশিন লার্নিং ক্ষেত্রে আউটপুটটা বলে দিলাম, দেন ও একটা প্রোগ্রাম জেনারেট করতেছে। কি দেখে প্রোগ্রাম জেনারেট করতেছে, এই যে আগে যে ডাটাগুলো ছিল এখানে ওই ডাটাগুলোর উপর বেস করে ও একটা প্রোগ্রাম জেনারেট করতেছে। এখন যদি আমি লিখি যে 4 মাইনাস, সরি মাইনাস না, আমি মাইনাস করবো, ধরেন 4 2 লিখলাম, এখানে লিখলাম 2 অ্যান্ড 3 1 লিখলাম, এখানে লিখলাম 2 অ্যান্ড 4 4 লিখলাম, এখানে লিখলাম 0। এরপর মেশিনকে বললাম তুমি আমার বলো 5 5 2 অ্যান্ড আউটপুট দিলাম হচ্ছে লাইক এখানে কি দেবো 3 আসবে। তখন ও যখন বুঝতেছে যে এখানটা আসলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটা প্রোগ্রাম জেনারেট হচ্ছে, তো 2 থেকে 2 কী করছে বিয়ে করছে, 4 থেকে 2 বাদ দিচ্ছে, 2 আসে। ও আগের ডাটাগুলো দেখার পর তখন এখানটা ফাইনালি ও প্রেডিক্ট করতেছে এখানটা আসলে কী হবে অ্যাকচুয়ালি। তো ও দেখতেছে যে এটা তো মাইনাস করছে, এটাও মাইনাস করছে, এটাও মাইনাস করছে, তার মানে এই জায়গাটা একটা প্রোগ্রাম জেনারেট করে ফেলছে, তার মানে পুরো সংখ্যাটা 5 মাইনাস 2 হবে, দেন আউটপুট হবে এই জায়গাটা 3। বুঝতে পারছেন? আর আবার বলবো, আবার বলবো, ক্লিয়ার সন্দীপ মানে ভাই? হচ্ছে মেশিন হচ্ছে অটোমেটেড হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ বুঝতে ফেলে যে এই প্রোগ্রামটা করা হবে প্লাস হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লিকেশন হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লিকেশন। ও প্রোগ্রামটা করবে, বাট আমরা এমনি যে জেনারেল জিনিসগুলো আছে ওগুলোতে আমরা ইনপুট দিই আর প্রোগ্রামটা বলে দিই। আমরা যেমন সি যদি করে থাকেন, আমরা নর্মাল একটা প্রজেক্ট করি যে ক্যালকুলেটর বানাই, তো এখানে আমরা বলে দিই ইনপুট দিয়ে দিই, ইনপুট দিলাম 2 অ্যান্ড প্রোগ্রাম দিলাম 2 অ্যান্ড আরেকটা ইনপুট দিলাম x1 x2 ধরেন, অ্যান্ড ওকে তখন বললাম এই জায়গায় কী হবে, তখন ও তো প্রোগ্রাম তো আমার আগে যোগ দেওয়াই আছে, তখন ও যোগ করে দেয়, সিম্পল। বাট মেশিন লার্নিং ক্ষেত্রে আমি 10 10 ইজ ইকুয়াল টু লিখলাম 100, বা না 10 10 ইকুয়াল টু 100 লিখি নাই, এখানটা কী হবে অ্যাকচুয়ালি। তার আগে তো অনেকগুলো ডাটা ছিল, ধরেন এখানটায় ছিল 20 20 আরও অনেক ডাটা ছিল, আমি তখন এখানটা আউটপুটটাকে জানাই দিছি, এখানটায় এই আউটপুটটা আসে 200 অ্যান্ড ধরেন যে আরেকটা আছে 30 30, এটা আউটপুট আসে 300। এখন তুমি আমারে বলো যে 10 10-এর আউটপুট কত আসবে, তখন ও তো আমি তো জাস্ট ইনপুট দিছি যে এটা ইনপুট অ্যান্ড আউটপুট দিছি, ওকে তো বলি না যে কী প্রোগ্রাম অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে এখানটায়, যোগ বিয়োগ না গুণ ভাগ। তখন ও দেখতেছে না যে ডাবল হচ্ছে 20-এ ডাবল ডাবল অ্যান্ড 30-এ ডাবল ডাবল অ্যান্ড তো ওখানটা জেনারেট করছে গুণ হচ্ছে, এখানটায় গুণ হচ্ছে, তার মানে আমি যে পরবর্তী যে ইনপুটটা দিছি এটা অবশ্যই গুণই হবে, ও তখন গুণ করে এই জায়গায় একটা ফলাফল দিচ্ছে 100। ক্লিয়ার স্বপ্নিল ভাই? জি ভাই। ওকে হ্যাঁ ভাই। ওকে 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 এখন কথা হচ্ছে আমরা এখন ডিপ লার্নিংয়ের দিকে ঢুকবো। আপনারা মেশিন লার্নিং অলরেডি আগে মডিউলে করে আসছেন, সো আপনারা সব কিছু জানেন। তো এখন ডিপ লার্নিংটা অ্যাকচুয়ালি কী? ডিপ লার্নিংটা হচ্ছে আমরা যদি একটু একটা অ্যাড করি, কী বলে এটাকে, ডায়াগ্রাম। বুশরা, আপনি কি বুঝতে পারতেছেন? রেসপন্স করবেন। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার এই ক্লাসে থাকেন? মাহারাব? জি ভাই আশিস ওকে শুনতেছি। আচ্ছা, তো আপনারা এমএল পড়ে আসেন তাই না? একসাথে হ্যাঁ। কথা বললে না না, আপনারা রেসপন্স করবেন, কারণ এটা তো আপনার ভিডিও ক্লাস হচ্ছে না যে আমি জাস্ট বলে যাচ্ছি আপনারা ইয়ে করতেছেন। তা তো ভিডিও আপলোড করে দেওয়াই ভালো ছিল, তাই না? আপনাদের কোশ্চেন হলে আপনারা এটা করবেন, কোনো সমস্যা নেই, কোশ্চেন করতে হবে না আমাকে। তো এখন দেখেন এখানটা এআই এআই আপনার তো এমন না যে অনেকজন আছেন, 50-60 জন, মাত্র 8 জন মনে হয় আছেন আপনারা। যাই হোক, মেশিন লার্নিংয়ে হচ্ছে আপনারা পড়ে আসেন অলরেডি। মেশিন লার্নিংয়ে আমরা কী করি, তিন টাইপ মেশিন লার্নিং আছে। একটা হচ্ছে সুপারভাইজ, নাম্বার 2 আনসুপারভাইজ অ্যান্ড নাম্বার 3 রেইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, আরও কিছু টাইপ আছে, ওগুলো নেটে সার্চ রিইনফোর্সমেন্ট।
সরি, বলেন বলেন, মানে একটু কথাটা ক্লিয়ার করে তারপরে মিউট করেন, আনমিউট করেন। আমি তো আপনাকে শুনতেছি, বলেন। আর আরও দুইটা লার্নিং আছে, আমরা বলতে পারবেন কি এই দুইটা? নাই বলছেন হুম, ক্লিয়ার করেন, কথাটা শেষ করে তারপরে মিউট করেন। বলছিলাম যে বলে কেটে যাচ্ছে, তো আমি তো বাকি কথা শুনতে পারতেছি না। আর দুইটা বলতে হ্যাঁ, আরও দুটো আছে টাইপ, এগুলো শেখায়নি আপনাদেরকে? আচ্ছা, আরেকটা আছে। মেশিন লার্নিং এর মধ্যে হ্যাঁ, নামও জানেন না, হ্যাঁ, সে তো বেশ। অদ্ভুত বিষয়। আচ্ছা হোক, আমি বলি। বলেন তো শুনছে কিনা আমার আচ্ছা, খেয়াল নাই। একটা হচ্ছে সেমি সুপারভাইজ। হ্যাঁ, সেমি সুপারভাইজ মানে হচ্ছে আপনার এই সুপারভাইজ যে লেভেল ডাটা অ্যান্ড আনলেভেল ডাটা, এই দুটো মিক্স করে। হয় না মেবি। হ্যাঁ, ইউজ না হইলে তো একটা টাইপের মধ্যে পড়তেছে, মানে আরেকটা সাব টাইপ বলা যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে সেলফ সুপারভাইজ। সেলফ সুপারভাইজ মানে হচ্ছে নিজে নিজে শিখে, ওইটা আপনার রেনফোর্সমেন্ট লার্নিং এর মতোই কিছুটা। হ্যাঁ, এটা আবার সাব বলতে পারেন আর কি। এটা মেইন অ্যান্ড এটা হচ্ছে সাব। নেটে সার্চ করলেই ওই গুগলই প্রথমে দেখায় যে লাইক এখানটায় যে দেওয়া আছে রেনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, দেন হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং, এটা হচ্ছে মিক্সড ডাটা। যেটা লাইক ধরেন আপনার ডাটা কালেক্ট করছেন 10,000 ডাটা, তার মধ্যে মিক্সড ডাটা বলতে বোঝাচ্ছে অল্প কিছু ডাটা আছে যেগুলো হচ্ছে আপনার লেবেল করা। ধরেন 200 ফাইল ডাটা আছে ডকেট লেবেল করা, বাকি যে ফাইলগুলো আছে 1,000-এর মধ্যে 800টা ডাটা, ওগুলো তো কোনো লেবেল করা নাই। তো অল্প সংখ্যক যে লেভেল আছে আর বাকি সংখ্যক নাই, এই যে মিক্সড হয়ে গেল একটা সুপারভাইজ আর আনসুপারভাইজের, এটাকে তখন ওরা কি বলতেছে, কি বলে? রেসপন্স করবেন, নাহলে তো বুঝবো না যে আপনারা আসলে ক্লাস করতেছেন নাকি অন্য কিছু করতেছেন। সেমি সুপারভাইজ, হ্যাঁ, ক্লিয়ার? তো এখন আমি যদি বলি যে এর বাইরে যদি কিছু থাকে, সেটা হচ্ছে একটা ডাটা সায়েন্স একটা পার্ট। হ্যাঁ, ডাটা সায়েন্স মানে আমরা এআই নিয়ে কাজ করতেছি, মেশিন লার্নিং নিয়ে কাজ করছি, ডিপ লার্নিং নিয়ে কাজ করছি। এই সবগুলো কি আমরা ডাটা নিয়ে কাজ করি? সব তো ডাটা নিয়ে করা হয়। তো মেশিন লার্নিংয়ে অ্যাকচুয়ালি কী হয়, মেশিন লার্নিংয়ে যখন আমরা কাজ করি তখন ডাটা নিয়ে কাজ করি। ডাটা বলতে কি, রো ডাটা, যেগুলো হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু। হ্যাঁ, ওই নিউমেরিক্যাল ভ্যালুতে কাজ করা হচ্ছে। বাট যখন আমরা মেশিন লার্নিং শিখতেছি, আলটিমেটলি এআই শিখতেছি, কিন্তু মেশিন লার্নিং পার্টটা না শিখে, আমরা এআই না শিখে ডিরেক্ট মেশিন লার্নিংয়ে আসতে পারতেছি, আপনার ঢোকানো হয়েছে। বাট মেশিন লার্নিং না শিখে আপনি কখনো ডিপ লার্নিংয়ে আসতে পারবেন না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে মেশিন লার্নিং একটা ডিপার পার্ট। আপনি সুপারভাইজ, সেমি সুপারভাইজ আর মেশিন লার্নিং যে টাইপগুলো আছে বা যে অ্যালগরিদমগুলো আছে, এক্সজি বুস্টার, তারপর হচ্ছে আপনার ক্লাস্টার, কেমিন ক্লাস্টারিং, এই জিনিসগুলো যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে ডিপ লার্নিংয়ে আসতে পারবেন না। হ্যাঁ, তো এটা একটা ডিপার পার্ট। ধরেন আপনার মেশিন লার্নিংয়ে 1,000 ডাটা দিয়ে কাজ হইতো, এখন সেই ডিপ লার্নিং করতে গেলে আপনার ফাহিম, ওকে, আপনি কি কিছু করতে যাচ্ছেন এখানে? সো মেশিন লার্নিংয়ে আমরা যদি 1,000 ডাটা দিয়ে ট্রেন দিই, ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে ডাটাটা একটু বেশি লাগে। বেশি বলতে রেশিওটা অনেক বেশি হয়। হ্যাঁ, তো এটা একটা গেল। দেন আপনার এই যে বললাম, এটা আমাদের একটা ডিপ লার্নিং, এটা একটা মেশিন লার্নিং অ্যান্ড এটা একটা এআই। এটা মেশিন লার্নিং অ্যান্ড এটা ডিপ লার্নিং। ওকে, সো এখন এই যে 3টা পার্ট গেল, এইটা আবার এই পার্টটা আসলে কিসের অংশ? এটা ছোট্ট একটা ডাটা সায়েন্সের একটা ছোট্ট একটা অংশ হচ্ছে এআই। হ্যাঁ, বা সবগুলো অংশ মিলে আছে একটু, এই জায়গাটুকু আছে হচ্ছে ডিপ লার্নিংয়ের, এই জায়গাটা হচ্ছে মেশিন লার্নিংয়ের অ্যান্ড এই জায়গাটা এআই এর। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি, ডাটা সায়েন্স, যেটা আমরা ডাটা নিয়ে কাজ করতেছি। ক্লিয়ার? এখন যদি এই ডাটা সায়েন্সের বাইরে যদি কোনো ফিল্ডের কথা চিন্তা করেন, আপনারা যারা সিএসসি নিয়ে পড়তেছেন, সিএসসি হচ্ছে ডাটা সায়েন্সের ছোট্ট একটা পার্ট। হ্যাঁ, আমরা যদি এটি সিএসসি ধরি, ছোট্ট একটা পার্ট হচ্ছে ডাটা সায়েন্স। আবার এই ডাটা সায়েন্সের ছোট্ট একটা পার্ট হচ্ছে এআই। এই এআই ছোট্ট একটা পার্ট হচ্ছে এমএল এর আরও ডিপার পার্ট হচ্ছে ডিএল। হ্যাঁ, তো সিএসসির ভিতরে আবার অনেকগুলো ফাইল আছে, আমার সাইবার সিকিউরিটি করা যায়, তারপর হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাকিং, অনেক বিভিন্ন ধরনের সাইড আছে। হ্যাঁ, মেশিন আপনার সিএসসির ইয়াটার, তার মধ্যে ছোট্ট একটা পার্ট আমরা বলছি, বিন্দু মাত্র ছোট্ট একটা পার্টকে বলছি ডাটা সায়েন্স। আর ডাটা সায়েন্সের সেই আপনার ভিতরের পার্টটা বলছেন হচ্ছে এমএল। হ্যাঁ, এর ডিপার পার্ট হচ্ছে ডিএল। সো এখন আমরা যখন মেশিন লার্নিং পড়ে আসলাম, মেশিন লার্নিংয়ে তো আমাদের হিউম্যান ব্রেন ইউজ করা হয় নাই, এটা হচ্ছে আমরা এমএল অ্যান্ড এটা হচ্ছে ডিএল। যে ডিপ লার্নিংয়ে হয় কি, আমাদের যে ব্রেন আছে না, মানুষের ব্রেন, ওই ব্রেন যেভাবে কাজ করে, একটা ছোটো বাচ্চাকে আমরা যখন বলি
খুব ছোটো থাকে, ও আম টাম কোনো কিছু চিনে না, তো ওটা চিনাইতে হয়। তো এইভাবে করে যখন চিনাইতে হয় তখন হচ্ছে আপনার ওরে হিউম্যান ব্রেনের মতো একটা নিউরাল নেটওয়ার্ক বানানো হয়েছে, সেটাতে হচ্ছে আপনার ডিপ লার্নিং বলতেছে। তো নিউরাল নেটওয়ার্কই মানে হচ্ছে আপনার যদি এমন হয় যে নিউরাল নেটওয়ার্কে কিছু থাকে আপনার, লাইক নিউরাল নেটওয়ার্ক এনএন বলে এটাকে, হ্যাঁ। নিউরাল নেটওয়ার্কে কী হয়, ইনপুট লেয়ার থাকে একটা, অ্যান্ড হিডেন লেয়ার থাকে অনেকগুলা, অ্যান্ড একটা আউটপুট লেয়ার থাকে। প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটার সাথে কী থাকে, কানেক্টেড থাকে। সো এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, দেন এটার সাথে এটা কানেক্টেড, এভাবে করে সবগুলো সবগুলো কানেক্টেড থাকে। অ্যান্ড একটা আউটপুট লেয়ার থাকে, আউটপুটটা সবার সাথে কানেক্টেড থাকে। এটাকে আমরা বলছি ইনপুট লেয়ার, এটাকে বলছি হিডেন লেয়ার, অ্যান্ড এটাকে বলছি আমরা আউটপুট লেয়ার। ওকে, সো এটা আমরা নিউরাল নেটওয়ার্ক কেন বলতেছি, কজ হচ্ছে এটা মানুষের ব্রেনের মতো কাজ করে। আপনারা কি চাচ্ছেন যে একটু আরও ডিপে ঢুকবো, মানে মানুষের ব্রেন শো দেখাই দিব যে কেমনি কী করতেছে? আমরা ইনপুট নিচ্ছি ডাটাগুলা, নেওয়ার পরে দেন হিডেন এই যে লেয়ারটা আছে এখানটা আমাদের ওই ও মানে ডাটাগুলা প্রসেস করতেছে, করার পর একটা আউটপুট জেনারেট করতেছে। যখন একটা ছোটো বাচ্চাকে বলি, একবার যদি ওকে বলি যে তোমার নাম এইটা, ওর নামটা নিজের নামটাই বলতে ওর 1 মাস লেগে যায়, বা কোনো একটা ওয়ার্ড ও ভালো মতো উচ্চারণ করতে পারে না। এই যে শিখাচ্ছি, ইনপুট দিচ্ছি, ও শিখতেছে, এটাই হিডেন লেয়ার। তো এরকম যদি নিউরাল নেটওয়ার্কে হিডেন লেয়ার অনেকগুলো থাকতে পারে, এই জায়গায় একটা হিডেন লেয়ার থাকতে পারে, এরকম যদি ম্যাক্স যদি 3টা হিডেন লেয়ার থাকে, তাহলে ওটাকে আমরা বলবো ডিপ লার্নিং, মানে অনেক ডিপ। লাইক নিউরাল নেটওয়ার্ক যদি আমরা ধরি একটা গাছ, অ্যান্ড ওটা যদি অনেকগুলো শাখা হয়, তখনই আমরা ওটাকে বলছি ডিপ লার্নিং। আপনারা কি চাচ্ছেন যে মানে মানুষের ব্রেন কীভাবে কাজ করে, ডিপ লার্নিং কীভাবে কাজ করে দেখাই দেবো, বা নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে? কালকে দেখাচ্ছিলাম, তুহিন মনে ছিল, হ্যাঁ। কি বললেন আতিকুর রহমান? জি, দেখাইতে বললাম আচ্ছা। যে দেখাইতে ঠিক আছে, একটু সময় দেন, আমি ইমেজটা নিয়ে আসি। এই যে এইটা হচ্ছে আপনাদের নিউরাল নেটওয়ার্ক আছে, আমি ওখানটা করি। আপনাদের কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে, নাকি আমি অনেক জোরে বলতেছি, আস্তে বলবো না স্লো বুঝাবো? না, ঠিক আছে। ঠিক আছে, ওকে। কথাগুলো মন দিয়ে শুনলে হবে, মানে এমন যদি হয় যে আমি আচ্ছা 20 মিনিট পর পর একটু ব্রেক দিব, and মানে আপনার মন দিয়ে শুনতে হবে, নাহলে আবার একটা মিস করলে পরের পার্টটা বুঝবেন না, এরকম আর কি, সবগুলো কানেক্টেড একটা সাথে একটা। আচ্ছা, এই পাশে যে ছবিটা আছে লেফট সাইডে, হ্যাঁ, এটা হচ্ছে হিউম্যান ব্রেন। আই থিঙ্ক দেখা যায় না ভাই। দেখা যায় না? না। এখন ভাই সবাইকে হচ্ছে মাউস স্ক্রল করে হচ্ছে এই জায়গায় যাইতে হয় আর কি, ও অটোমেটিক যায় না, আচ্ছা আচ্ছা, শিখতে হয় এটা। তা আমি এতক্ষণ যে লিখলাম আপনারা দেখেন নাই? মানে ওইটা ঠিক ছিল, বাট এই নতুন যখন আপনি এটা আনলেন, ওইটা হ্যাঁ। হচ্ছে সবাইকে এই জায়গায় আসতে হবে। ও আচ্ছা, তাহলে একটু আপনারা আসেন এই জায়গাটাতে, একটু একটু নিচের দিকে, হ্যাঁ। তার আগে ক্লাস করে এখানে ইউজ টু আসেন, এই যে এই জায়গাটাতে করছি আমি, এন এর পরের পার্টটাতে। জি জি, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, সবাই দেখতে পাচ্ছেন তো না? তো এই পাশে যে আপনাদের এটা লেফট সাইড, হ্যাঁ, লেফট সাইডে হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন, এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক যেটা, অ্যান্ড এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক।
সো এআইটা আসলে কীভাবে আসে, আমরা আমরা যারা ইসলাম ধর্মী আছেন, একটু বলে রাখি ইতিহাসটা। তো যারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, ওরা তো আল্লাহকে চ্যালেঞ্জ করে, তাই না? যে লাইক ওরা চায় যে এমন কিছু বানাইতে যেটা হচ্ছে আপনার মানুষের থেকে ভালো কাজ করবে বা মানুষের মতো কাজ করবে। তো ওরা তো নাস্তিক। তো এই জন্য আসলে এআইটা ওইখান থেকে আসে, ওই জায়গাগুলো থেকে, হ্যাঁ, যে এরকম কিছু। তো এআই এর বিভিন্ন ধরনের টাইপ আছে, আপনারা এখন যেটা পড়তেছেন হচ্ছে নেরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, হ্যাঁ। তো ওইটা আপনার হচ্ছে আপনার প্রভুর মতো কাজ করে, আপনি যা বলবেন তাই করতেছে। দেন এরপর আপনার সুপার অ্যান্ড আরও একটা আছে যেটা ওটা মানুষের মতো কাজ করবে, এটা এখানে কাজ করতেছে। And আরেকটা এ আছে যেটা হচ্ছে আপনার আপনি থাকে না থাকাই ভালো মনে হবে, যে লাইক পরে আপনি যেটা করতে দিচ্ছেন আপনার থেকে সব কিছু ভালো করতেছে, যা বলবেন। রান্না করতে বললে ও রান্না ভালো করতেছে। অ্যান্ড এটা আপনাদের এখনো ইমাজিনেশন একটা পার্ট মানুষের, এটা এখনো বাস্তবে আসে নাই। তো এআই এরকম তিনটে টাইপ আছে। এখন আমরা নেরো এআইগুলো ইউজ করতেছি, যত চ্যাটবোর্ড আছে হাবিজাবি সব নেরো আর কি। তো এইখানটায় দেখেন আমাদের যে ব্রেনটা আছে, ব্রেনের মধ্যে কিছু ডেনড্রাইট থাকে। ডেনড্রাইট মানে হচ্ছে আমরা এইখান থেকে যে আমরা লাইক আপনি আমার কথা শুনতেছেন বা ইয়া মানে কি স্যার, এটা কি It's আমার like no, next question will be সরি মাহারা ভাই বলেন কি বললেন? আচ্ছা, হুম হুম হুম। আপনার হয়তো বা আপনার কথা আসতেছে না ঠিক। ও আপনার কথা আমি কাটে কাটে মানে আসছে, আচ্ছা মনে হয় নেটের সমস্যা হতে পারে। কি করা যায়, এখন ক্লিয়ার? ক্লিয়ার শোনা যায়? একটু রেসপন্স করতে হবে। ক্লিয়ার, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। তো এই যে এই সাইডটা, এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন। আবার সিম্পল। আচ্ছা, এটা কোনো একটু নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা একটা second। সম্ভবত আমার নেটের সমস্যা, যার কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এএনএন মানে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ। তো এইখানটায় আমরা যে এই যে ডেনড্রাইট দেখতে পাচ্ছি, আমাদের যে ব্রেনটা আছে, আমরা যে শুনতেছি, ইনপুট নিচ্ছি, আমার কথাগুলো যে শুনতেছেন, এইটা হচ্ছে ডেনড্রাইটের অংশ হচ্ছে। তো সেমভাবে ওরা কি করছে, ইনপুট নিচ্ছে একটা, এই যে ইনপুট যে নিচ্ছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে এআই এর ইনপুট পার্ট, মানে ব্রেইনের মতো করে বানাইছে। আমাদের হচ্ছে ডেনড্রাইট যেরকম ইনপুট নেয়, ওর একটা ইনপুট কি আছে, লেয়ার, আমরা এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি আমরা ইনপুট লেয়ার। ওকে, দেন এরপরে আমাদের এই পার্টটাতে আসি, সোমা অ্যান্ড হচ্ছে নিউসেলাস। এই দুইটা পার্টেরই কাজ হচ্ছে আমাদের যে আমরা ইনপুটগুলো নিলাম, এগুলো হচ্ছে আমাদের এখানটায় রাখতেছি, হ্যাঁ, বা হচ্ছে এখানটা আমাদের আসে ইনপুটগুলো প্রসেস হচ্ছে সোমাতে, হ্যাঁ, বা এন্ড নিউক্লিয়াসে। দেন এই যে লম্বা একটা হলুদ দাগের মতো দেখতেছি, এই যে এইটা এই তারের মতো, এটা হচ্ছে আমাদের যেই কাজগুলো আছে এটাকে প্রসেস করতেছে। লাইক এই আমরা যে আমি আপনার কথা বলতেছি, বা আপনার যখন পিঁপড়া কামড়াচ্ছে, চাটি কামড় দিচ্ছে, তখন তো আপনি টের পান। অ্যান্ড ওইটা একটার সাথে আরেকটা এরকম অনেকগুলো নিউরন মানে কোষ একসাথে কানেক্ট হয়ে আপনার ব্রেনের মধ্যে যায়। তো ব্রেনে এভাবে করে সিগন্যালটা পাঠায় তখন এই একজন যেটা আছে, হ্যাঁ। আর প্রতিটা কোষিতে এগুলো আছে, যখন আমরা অ্যানেস্থেসিয়া দিই শরীরের মধ্যে তখন অবশ্য হয়ে যায়, তখন ওই পার্টের কোডটা মানে কোষগুলো কাজ করে না, যার কারণে আপনার কাটলে ব্যথা লাগে না। সো এটা গেল। দেন আছে একজনটা এইভাবে করে আসলো, মানে এটা আপনার ডাটাগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একজনে। অ্যান্ড দেন হচ্ছে এই পার্টটাতে যদি আমরা আসি, আর্টিফিশিয়াল নিউরাল ইনপুট লেয়ার যে কাজটা করতেছে, এটা হচ্ছে আপনার ডেনড্রাইটের, মানে এই যে ইনপুট লেয়ার আর হিউম্যানের সাথে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটা করতেছে, এটা হচ্ছে ডেনড্রাইটের সাথে ইনপুট লেয়ারটা। ওকে, দেন হিডেন লেয়ারটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যে সোমা বা নিউক্লিয়ার সেলগুলো আছে, যে সোমা বা নিউক্লিয়াস যে সেলগুলা, হ্যাঁ, এগুলোকে আমরা কী বলতেছি, এটার মতো কাজ করতেছে, হ্যাঁ। এই যে হিডেন লেয়ারটা, সোমা অর নিউক্লিয়ার। হিডেন লেয়ার অনেকগুলো থাকতে পারে, তিনটার বেশি হইলে ওইটাকে আমরা বলছি ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কে। নিউরাল নেটওয়ার্কটা এমনভাবে তৈরি করা, এটা হচ্ছে আপনার মেশিন লার্নিংয়ের আপডেট একটা পার্ট।
মানে ওইটা মানুষের ব্রেনের মতো কাজ করতেছে। তো এই যে এটা হিডেন লেয়ার, এখানে কয়টা আছে? একটা, H1 মাত্র একটা। হ্যাঁ, তো এটা একটা H1 গেল। অ্যান্ড এটাকে আমরা কার কথা বলতেছি? সোমার মতো বলতেছি, মানে এটা আমাদের ব্রেইনে যে সোমাটা আছে ওইটার মতো কাজ করতেছে। আমরা যে তথ্যগুলো নিচ্ছি ওইটাকে ও প্রসেস করতেছে বা একটা ডিসিশন নিচ্ছে যে আমাকে আসলে এখন কী করতে হবে, বা আমি যে একটার পর একটা কথা বলতেছি, মানে আমার তো একটা ডিসিশন নিতে হচ্ছে, আমি এরপর আপনাকে আসলে কী বলবো, বা আমার তো একটা করতে হচ্ছে। এই যে ডিসিশন নিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আপনার, আমি যে ডাটাটাকে দেখতেছি, যে ইনপুট নিচ্ছি, আমি চোখ দিয়ে ওটা দেখতেছি আগে, দেখার পর আমার চোখ বলছে ও এটা তো মানুষের ব্রেনের মতো, আমি এর আগে তো পড়ছি, এমন না যে আমি এটা নতুন দেখতেছি, আজকে নতুন দেখতে তো পড়াইতে পারতাম না। দেন ওইটা আপনার হচ্ছে এইভাবে কাজ করতেছে। অ্যান্ড তারপরে ইনপুট লেয়ার ও ভাবতেছে যে না, আমরাও তাহলে মানুষের ব্রেনের মতো মানে কিছুটা করি, যেটা হচ্ছে মানুষের ব্রেনের মতো ইনপুট নিবে, নেওয়ার পরে ওই ডাটাটাকে প্রসেস করবে। প্রসেস করা মানে হচ্ছে এই সোমা আমাদের ব্রেন যেমন প্রসেস করতেছে, আমি তখন ভাবতে হচ্ছে বা সোমাটা আসলে কি, আমার তো এমনি ডিরেক্ট মাথা থেকে আসছে না, আগে হয়তো আমার মেমোরি কোনো একটা জায়গায় ওটা লোকেট করা আছে। হ্যাঁ, তো দেন আপনারা শুনতে পাচ্ছেন? ইউর ইন্টারনেট কাজ আনএভেলেবল। হ্যালো, কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যায়। আচ্ছা, আচ্ছা, নেটের দেখাচ্ছিল। তো ওইরকম সেম আমার আগে থেকে যে আমি যে ইনফরমেশন নিচ্ছি, আমি ধরুন পৃথিবীর এমন একটা জায়গায় গেছি যে জায়গায় আমি চিনতাম না, ধরুন জায়গায় তুষারপাত হচ্ছে, তা আমি এখানে গেলাম, তা আমি দেখার পরে তো আমার ইনপুটে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর তো হচ্ছে মেমোরির মধ্যে সেভ হচ্ছে, বা এটা জায়গার মধ্যে সেভ হচ্ছে। তো সেমভাবে হিডেন লেয়ারও সেম। ধরুন আমি ছোটোবেলায় হয়তো বা একটা বাচ্চাকে বললাম এটা হচ্ছে আম আর এটা হচ্ছে কাঁঠাল, তো ও তো বুঝলো যে সাইজ থেকে কাঁঠালের সাইজ বড়, আমের সাইজ ছোট। বাট ওকে যখন আপনি ওই দুটাই শিখাইছেন আর অন্য কিছু শেখার নাই, তখন একটা লিচু দেখাবেন, ও যখন বলবে যে এটা কি, ও বলবে যে ছোটো আম, কারণ ও তো আর অন্য কিছু জানে না, শুধু আম আর কাঁঠালে এই দুটো জিনিসই চিনে। তো এভাবে করে যখন হিডেন লেয়ারে অনেকগুলো ইনপুট, আমরা ইনপুট নিয়েছিলাম কয়টা, বাচ্চাকে শিখেছিলাম মাত্র দুইটা, যে তোমার দুইটা জিনিস শেখাইছে, এটা আম এটা কাঁঠাল, বাট লিচু ওকে শেখায় নাই, ওই জন্য ইনপুট ছিল কয়টা তখন? দুইটা। এই ইনপুট যে দুইটা ওকে বাচ্চাটাকে শিখাইতেছি, শেখানোর সময় ও যখন ওর ব্রেনের মধ্যে যতবার আম লিচু দেখবে, সরি আম কাঁঠাল দেখবে, ধরেন ইনপুট নিছি একটা আম ম্যাঙ্গো, বাচ্চাকে শিখাইতেছি, হ্যাঁ, একটা কাঁঠাল নিছি, আরে ধরবো, হ্যাঁ, তো এখন ইনপুট নিছি দুটা জিনিস। এখন ওই বাচ্চাটা কি হিডেন লেয়ারটা কেমন কাজ করতেছে, ও যতবার দেখতেছে অতবারই শিখতেছে, যতবার দেখতেছে অতবারই শিখতেছে, মানে ও শিখে শিখে ওই জিনিস প্রসেস করতেছে ব্রেনের মধ্যে ওর, যে হ্যাঁ এটা এরকম এটা এরকম। যেমন বাচ্চাদের আমার সুরা মুখস্থ করতে বললে ওরা ওইরকম বারবার বারবার শুনে শুনে ওই হিডেন লেয়ারের মতো শুনতে থাকে আর কি, যে ওই জায়গায় প্রসেস হয় ব্রেনের মধ্যে। সো এটা আমার ব্রেন বলতেছে। দেন তখন কি হলো, 3 নাম্বার একটা ইনপুট দিচ্ছি আমি লিচু, ও তো লিচু সম্পর্কে জানেই না যে কি এটা, তো মেশিনও তো যায় না, মেশিনটা বলছি আমি দুটো জিনিস দেখাইছি, আর যদি আরেকটা জিনিস দেখাই ও তখন ওই বাচ্চাটার মতো ভুল অ্যান্সার দিচ্ছে, যে ও বলছে যে এটাও একটা আম, হ্যাঁ, বাচ্চাটা যেমন বলছে ছোটো আম, ও বলছে ছোটো আম। তো এরকম একটা আউটপুট দিচ্ছ, হয়তো আউটপুটটা ভুল সঠিক দিবে যদি আপনি এই দুইটা ইনপুট যদি ভালো মতো শেখান, যত বেশি শেখাবেন আউটপুটে তত বেশি একুরেসি আসবে। যদি 97% আসে সেক্ষেত্রে এটা ভালো, অথবা 98ও ভালো, 99ও মোটামুটি ভালো বলা যায়, 100% ভালো না। হ্যাঁ, তো এইটা একটা, এই পার্টটা গেল। এরপরে আছে কি, এই আউটপুট যেটা বললাম ওইটা। অ্যান্ড আর কি বলা যায় এটা থেকে, এখান থেকে আর তেমন কিছু নাই। তো হিডেন লেয়ার একটা বললাম, এখানটা একটা হিডেন লেয়ার থাকতে পারে H2। অ্যান্ড আরে ধরো আপনাদের ছবি দেখাই দেয় তাহলে ক্লিয়ার হবে। তো এরকম 3টা যদি হিডেন লেয়ার থাকে তাহলে আপনারা বলবেন, এই যে এখানটা দেখেন, এখানটা কয়টা হিডেন লেয়ার আছে, একটা দুইটা, এটা হচ্ছে ইনপুট লেয়ার, এটা একটা হিডেন লেয়ার, এটা একটা হিডেন লেয়ার, প্রত্যেকটা লেয়ারের সাথে প্রত্যেকটা কানেক্টেড দেখা যাচ্ছে। মানে আমরা এটা 4টা জিনিস ধরেন, আপনি মেশিনকে শিখাইছেন এটা গরু, এটা ছাগল, এটা হাঁস, এটা মুরগি, হ্যাঁ, তো এটা দিয়ে আপনি ট্রেন করেছেন, ও মেমোরি সেভ করে রাখছে বা প্রসেস করছে, তারপর একটা আউটপুট দিচ্ছে আপনাকে, আপনি যখন আবার ট্রেন করেছেন তখন আউটপুট দিচ্ছে। বাট আপনি যখন এই 4টা জিনিস বাদ দিয়ে আপনি যখন হাতি ওকে দেবেন, তখন তো আর বুঝবে না হাতিটা কই থেকে আসলো, এরকম। তো এই জন্য এখন নিউরাল নেটওয়ার্কে কিছু টাইপ আছে, হ্যাঁ। তো আমরা যখন আগে স্মার্টফোন, আমরা যখন বাটন ফোন ইউজ করতাম, বাটন ফোন থেকে স্মার্টফোন, এরপর তো আরও আপডেট ফোন আসতে থাকতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এএনএন কিছু টাইপ আছে, সেগুলো হচ্ছে আপনার, বলতে পারবেন কেউ সব যদি আমি বলি? ইয়ার তো বলার, তুহিন ভাই তো বলতে পারার কথা, কালকে তোমার একটু বলছিলাম এগুলো আমি। কি কোনগুলো বলছেন ভাই? নিউরাল নেটওয়ার্কের টাইপগুলো তোমাকে বললাম, যে আমি বললাম না যে আমরা আগে ফোন ইউজ করতাম ছোট ফোন, এখন আস্তে আস্তে কি আপডেট হচ্ছে না, ফোনগুলো একটু বড় হচ্ছে, আরও এখন স্লিম হচ্ছে, চিপগুলো ছোট ছোট হচ্ছে। তো এরকম আপনাদের এএনএন যে ব্রেইনটা আমাদের আছে মানুষের মতো, ওরা তো একবারে একটা মডেল ফাইনালাইজ হয় না। আমাদের যেরকম
ও ফোন আপডেট আসে, ওরা ওইরকম মডেলগুলো আপডেট করে। যারা হচ্ছে আপনার কে, এরা কারা আপডেট করে বলতে পারবেন? এরা কাদের কাজ? মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ। মডেল বলেন। যারা আপডেট করে নাকি? হ্যাঁ, মডেল আপডেট করে না, মডেল যারা বানায়। আপডেট করা মানে কি? আপনাকে আগের ভার্সনটা, আপনি যখন ধরেন আইফোন চালাচ্ছেন, 26 চলতেছে এখন, 25-এর পরে যেটা আসে নতুন একদম। তো ওরা যারা কী করতেছে, ডেভেলপ করতেছে, ওইটা ডেভেলপার, নট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে মেশিন লার্নিংয়ের ডাটাগুলো নিয়ে ও আপনাকে সুন্দর একটা মডেল। সায়েন্টিস্ট হওয়ার কথা। হ্যাঁ, সায়েন্টিস্ট, হ্যাঁ সরি সায়েন্টিস্ট হবে, হ্যাঁ যাই হোক, হ্যাঁ সিমিলারিটি। তো আপনি যখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলতেছেন, যারা সায়েন্টিস্ট ওরা তো ওগুলো বানাইছে, বানানোর পরে ওরা ওই ডাটাগুলো নিয়ে কাজ করে, বা ওই মডেলগুলো নিয়ে, প্রি ডিফাইন যে মডেলগুলো আছে ওগুলো নিয়ে ওরা একটা মানে প্রেডিকশন করে বা কিছু একটা অ্যাপ ট্যাপ বানায়। এই তো নিউরাল নেটওয়ার্কের টাইপগুলো একটু বলেন আমাকে শুনি। আচ্ছা, নিউরাল, সিএনএন আছে। হ্যাঁ হ্যাঁ, এএনএন আছে, তারপর সিএনএন। এএনএন যখন আসলো তখন ভাবতেছে এএনএন তো শুধু আমাদের কী নিয়ে কাজ করে জানেন? ইমেজ, আমরা ধরেন আপনার একটা ছবি আছে, আপনার যে ছবিটা আছে এটা হচ্ছে টাইপ, এএনএন টাইপ, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তারপরে সিএনএন মানে কি? কনভিউশনাল, হ্যাঁ কনভিউশনাল, হ্যাঁ নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে এএনএনটা আসলে, এটা তো প্রথম মডেল, মানে মানুষের ব্রেনের মতো মায়াতে গেছে, তখন এএনএনটা ধরেন সর্বপ্রথম আমাদের বাটন ফোনের মতো। তো এএনএ কী হয় ধরেন আপনার একটা ছবি আছে, কম্পিউটার তো বুঝবেন এটা ছবি, আপনার চোখ ব্রেন নেয় ছবি দেখে দেখে অভ্যস্ত মানুষের, এটা ছেলে, এটা মেয়ে, এটা ইয়া হাবি যাবি, যাই হোক। তো একটা ছবি ধরেন কম্পিউটারকে বুঝাবেন, তখন ওরে পিক্সেলে ভাগ করতে হয় অনেকগুলা, ছোটো 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 পিক্সেল, লাইক এরকম এরকম পিক্সেল, অনেকগুলো পিক্সেল। প্রায় হচ্ছে আপনার একটা পুরো একটা ছবি আপনার দেখেন না, যে আপনি এখানে যাই দেখতেছেন, এটা ভিডিও দেখলে কিন্তু এটা পিক্সেল আকারে আসে, অনেক মাইক্রো পিক্সেল, ছোটো ছোটো পিক্সেলগুলি সবগুলো একসাথে জোড়া হয়ে আপনারা ছবি তোলেন, তখন ওটা একসাথে লেগে যায়, একটা ছবি হয়, মানে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার হচ্ছে পিক্সেল, ডট, মানে ডট বলে এটাকে। এই যে এখানে ডট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ডট না, দেখা যায়? এর থেকেও ছোটো ডটগুলো হচ্ছে আপনার ছবির মধ্যে থাকে, একটা পর একটা এগিয়ে সাজানো থাকে। তো এভাবে করে আপনার ভিডিও বানানো হয় আর কি। ভিডিও কিন্তু আসলে একটা ভিডিও না, এটা আসলে কয়েকটা ছবি বা পিক্সেল ডট, অনেকগুলো পিক্সেল ডট মিলে 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 আপনার ইয়ে আছে। ধরুন আপনি ক্যামেরাটা মুভ করতেছেন, অনেকগুলো পিক্সেল হ্যাঁ ফ্রেম বানিয়ে নাকি, দেন ফ্রেম, হ্যাঁ ফ্রেম থেকে তখন ছবিতে রূপান্তর হয়। তো ওই যে যখন আপনি ভিডিও করতেছেন ফোনে, ক্যামেরাটা ঘোরাচ্ছেন, তার মানে ও অ্যাকচুয়ালি ছবি তুলতেছে, বাট এমনভাবে রোটেশন হচ্ছে, মানে এত ফাস্ট আর এত মানে স্মুথ হচ্ছে, মানে ফ্রেম পার সেকেন্ড, এফপিএস তো পার্সেন্ট, ওটা যত বেশি হবে 60 দিলে ওটা আরও বেশি স্মুথ হবে ভিডিওটা, মানে আপনি বুঝতেই পারবেন, একদম রিয়েল লাইফের মতো লাগতেছে বা ইয়ে লাগতেছে। তো এই জিনিসটা দেন, এই যে আমি যেখানে লিখতেছি আমার সঙ্গে সঙ্গে কাজ করতেছে, এটাও কিন্তু মানে ফ্রেম পার সেকেন্ড দিয়ে করা, বা আর একটু বেশি ফাস্ট হইলে, আরও যদি বেশি হইতো, ধরেন এটা যদি 120 দেওয়া থাকে, এখন মানে 120 কাজ করতেছে, আর একটু যদি বেশি দেওয়া যেত তখন আরও ভালো লেখা যেত বা ইয়ে হইতো এরকম। তো এএনএন কী করে, পিক্সেল ছবি যে পিক্সেলগুলো আছে ও সে এগুলো নিয়ে কাজ করে। তো এরা একদম ভাবতেছে এটা তো অনেক প্যারা দেয়, এটা এখন আপডেট কিছু একটা বানাই। তখন ওরা কী করলো, তখন সিএনএন নিয়ে আসলো। সিএনএনের কাজ কি, সিএনএন ধরেন আবার কি একটু আপডেট ওর থেকে, আবার ছবিগুলো ভাঙে না। ধরেন আপনি আপনার ছবিটা ও 28x28 পিক্সেলে করছে, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 700 কত হবে, আমি জানি না, 54 মতো হতে পারে, যাই হোক একটা সামথিং হবে। এতগুলো পিক্সেলে ভাগ করে একটা রোর মধ্যে আনছে, মানে আপনার ছবিটাকে ধরেন এইটা ছবিটা ও এইখানে ঢুকাইছে, এই পার্টটা খুলে এখানটা লাগাইছে, এই পার্টটা আবার এই পার্টটা, এই যে পার্টটা আছে এখানটা নিয়ে আসছে, দেন এই পার্টটা আছে এইখানটা, এরকম করে করে ও পিক্সেল 1 থেকে শুরু করে একদম পিক্সেল 64 পর্যন্ত বা 754 পর্যন্ত নিয়ে গেছে একটা ইমেজকে। তো এটা হচ্ছে এএনএন। তখন ওরা ভাবছে তো অনেক বেশি ল্যাম্প প্রসেস বা অনেক বেশি সময় লাগতেছে, তো আমরা একটু কমাই নিয়ে আসি। তখন ওরা আবিষ্কার করলো সিএনএন। সিএনএন কী করে, এখানে তো আমরা ইমেজটাকে কী করতেছে, ও ইমেজটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করতেছে, ম্যাট্রিক্স বা পিক্সেল। বাট সিএনএনে কী হয়, ও প্যাটার্ন দেখে, প্যাটার্ন মানে হচ্ছে ধরেন আপনার মানুষের কী হয় থাকে, চোখ থাকে, ইয়া থাকে, বা জেব্রার কথা যদি বলি, জেব্রার হর্স একটু অ্যাকচুয়ালি কী হয়, যে লাইক ওর ডরা কাটা কী দাগ থাকে হোর্সের, জেব্রা হলুদ হলুদ দাগ থাকে না। তো ওই অ্যাকচুয়ালি ওই ছবিটা যে সিএনএন আছে, ওইটা হচ্ছে আপনার ওই ছবিটা থেকে হচ্ছে একটা ইয়া নেয়। তো আপনার ওই মেইন যে ফিচারগুলো আছে ওগুলা, বা একটা ইয়া খুঁজে, প্যাটার্ন খুঁজে নিয়ে ওগুলোর উপর কাজ করে দেন ইয়া করে। আমি একটু ক্লিয়ার করি কনসেপ্টটা। সিএনএনটা কীভাবে কাজ করতেছে,
এই যে এটা হচ্ছে আপনাদের সিএনএন, এখান থেকে দেখে কিছু বোঝা যায় বলুন তো? একটু নিচের দিকে আসেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু হ্যাঁ নিচের দিকে। এখন আমাকে বলেন এখান থেকে আসলে কি বুঝতে পারতেছেন ছবিটা দেখে? এটাই আমরা তো মেশিন লার্নিং পড়ছি, জাস্ট কি করি ডাটাগুলো ইনপুট দেই, ওখানে মডেল ট্রেন হয়, হওয়ার পর একটা আউটপুট দেয়, এই তো। তারপরে যখন ইয়া করাই, নতুন করে টেস্ট করাই, তো একটা আউটপুট দেয়, এটা ওইটা। আর এটা তো ফুল ডিফারেন্ট, এটা তো বলতে হবে। হুম, বলেন যে কয়েকজন মানে কিছু। অনেকগুলো লেয়ারের মধ্যে দিয়ে যায় আর কি। ওই যে আমি একটু আগে বুঝাইলাম না যে আপনার কি নিউরাল নেটওয়ার্ক অনেকগুলো পার্ট থাকে হিডেনের। পিক্সেল আকারে নেয় ও, নিয়ে দেন একটা ফাইনাল রেজাল্ট দেয়। কে? এএনএন? এএনএন পিক্সেল নেয়, কিন্তু সিএনএন তো এটা করে না। সিএনএন তো প্যাটার্ন খুঁজে ছবির, বা ওটা আকৃতি খুঁজে। হ্যাঁ ওইটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই, হ্যাঁ হ্যাঁ সেম জিনিস। মানে ও ও তো কিছু দেখে না যে পিক্সেলে ভাগ করে না, ওদের থেকে প্যাটার্নটা। তো এখানটায় এই যে আমরা একটা ইনপুট লেয়ার, এটা কি বলছি, ইনপুট নিছি। এই মডেলটা কিন্তু ধরেন আগে থেকে ট্রেন করা আছে। ধরেন এই যে আউটপুট দেখেন, এই যে হর্স দেওয়া, জেব্রা দেওয়া অ্যান্ড ডগ দেওয়া দেওয়া আছে। হ্যাঁ, তো এখানটায় আমরা কিন্তু আগেই মডেলটা ট্রেন করা হয়েছে অলরেডি। অনেকগুলা ছবি দেখাইছি এইভাবে করে ইনপুট নিয়ে নিয়ে, মনে হয় 1000 হোর্সের দেখাইছি, জেব্রা দেখাইছি, ডগের দেখাইছি। এখন মডেলটা ট্রেন করানো শেষ। এখন আমরা চাচ্ছি যে একটা ওই মডেলের ভিতরে একটা জেব্রা ঢুকাবো, মানে জেব্রার ছবি দিব, ছবিটা দিয়ে ওরা বলবো যে এটা আসলে কিসের ছবি। ও কিন্তু জানে না কিসের ছবি। আগে প্রি-ট্রেন যে ডাটাগুলো ছিল ওগুলো থেকে এখন দেখেন এই যে 0.2 আছে কি হোর্স অ্যান্ড 0.7% জেব্রা, তার মানে 20% হচ্ছে বলছে হোর্স। এটা আরে এটা সমস্যা। আর 0.7 মানে হচ্ছে 70% বলছে এটাকে জেব্রা, তার মানে ও জেব্রাই আইডেন্টিফাই করছে। অ্যান্ড 0.1 মানে হচ্ছে 10% হচ্ছে আপনার ডগ। ও এটার ছবিটাতে বলতেছে 10% শিওর দিচ্ছে যে এটা ডগ হইতে পারে, 20% দিচ্ছে হচ্ছে এটা হর্স হইতে পারে, তো 70%। তার মানে এটা কি, এটা হচ্ছে জেব্রাই। তো তার মানে এটা জেব্রাই আউটপুট। এখন আমরা দেখি সিএনএন ইমেজটা আসলে কীভাবে কাজ করে। তো প্রথমে আমরা একটা ইনপুট নিচ্ছি, ইনপুটটাকে আমরা বলছি কি কার্নেল বা ফিল্টার। কার্নেল মানে হচ্ছে আপনার ছবির যে কোনো একটা অংশ। হ্যাঁ, এই যে এখানে একটা হলুদ করে একটা বক্স দেওয়া আছে, এটাকে আমরা কার্নেল বলতেছি। মানে আমরা পুরো যে ছবিটা আছে ওইটা একটা যে স্লাইড করে নিয়ে পার্ট করে নিয়ে আমরা ইয়া করতেছি, মানে ওর ফিচারগুলো খুঁজতেছি। ফিচার মানে বৈশিষ্ট্য, জেব্রার দুটো চোখ থাকে, তারপর 4টা পা থাকে, একটা লেজ থাকে, তারপর ডরা কাটা দাগ থাকে। তো কী করলাম, ওই ছবিটা থেকে আমরা কার্নেল করলাম। কার্নেল মানে হচ্ছে আমরা ওই ছবিটা থেকে পার্ট করে অংশগুলা, বৈশিষ্ট্য যে ফিচারগুলো আছে ওগুলো নিলাম। নেওয়ার পরে আমরা কি করতেছি, কনভলিউশনাল অ্যান্ড LRU করতেছি। হ্যাঁ, তো কার্নেল দিয়ে যখন আমরা হচ্ছে কনভলিউশনাল করতেছি, এটার মানে কি, মানে এটার মানে হচ্ছে ও এখানে এখন ইয়া করতেছে অনেকগুলোতে আমরা সব ফিচারগুলো নিয়ে নিছি। তো আমার তো এই ছবির এই পার্টটা জায়গায় দরকার নাই, তো যে ফিচারগুলো আমার দরকার নেই ওগুলোকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা বলতেছি পোলিং। প্রথমে আমরা কী করলাম, ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা ফিচারগুলোকে বক্স আকারে ভাগ করতেছি। মানে এই বিরক্ত করতো এটা, এই পার্টটা দেখেন, এই জায়গার পার্টটাকে আমরা ভাগ করতেছি, এই জায়গার পার্টটাকে পার্ট করে ভাগ করার পর দেন আমরা কনভলিউশনাল করতেছি। হ্যাঁ, তো আমরা ভাবতেছি যে বলতেছি যে কোনটার ভ্যালু কেমন। তা আমার এখানটায় কনভলিউশনাল মানে হচ্ছে ধরেন আমার যে ডর কাট দাগ দেখলে আমি বলছি এটা জেব্রা, হলুদ দাগ বা ইয়া দাগ দেখলে। তো এটা হচ্ছে আপনার কি, এটার পজিটিভ ভ্যালু রাখতেছি। বাট যেগুলো হচ্ছে ধরনের তথ্যগুলো হচ্ছে আমাদের ওর বুঝতে সাহায্য করে না, লাইক ছবির ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে, তো ওগুলোতে আমাদের দরকার নেই জেব্রা আইডেন্টিফাই করার জন্য, তো ওগুলোতে আমরা নেগেটিভ ভ্যালু দিয়ে রাখলাম। তো এটাকে বলতেছি আমরা কনভলিউশনাল, হ্যাঁ, বা LRU। তো এটা হওয়ার পর পোলিংটা কি আসলে, পোলিংটা হচ্ছে আমাদের যে ছবিগুলো ছিল, এই যে লেয়ারগুলো ছিল, ইনপুটের পরে যে লেয়ারগুলো নিলাম আমরা কার্নেল করার পরে, ওগুলাকে আসলে আমরা ইয়া করতেছি, ম্যাক্স পুলিং করতেছি, মানে একটা সাইজে নিয়ে আসতেছি, ধীরে ধীরে ছোটো করতেছি সাইজটাকে, যাতে আমাদের কি হয়, প্রসেসটা আরও ফাস্ট হয়। আমাদের তো অত বড় ছবি দরকার নেই, ছোটো হইলেই হবে। অনেকেই মনে করে যে আমরা মেশিন লার্নিং শিখতেছি বা CNN করতেছি, ভালো ছবি ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে, এরকম করার দরকার নেই। আপনি যদি একদম বাটন ফোন না, বাটন ফোনে ক্যামেরা থাকে, যাই হোক,
লো কোয়ালিটির মোবাইল দিয়ে ছবি তুলেন তারপরেও কোনো সমস্যা হয় না, কারণ ওই হাই রেজলিউশনের ছবি দিয়ে আপনার ল্যাপটপ দিয়ে ট্রেন করাতে গেলে আপনার ল্যাপটপ মানে নষ্ট হয়ে যাবে বা কাজ করবে না, হ্যাং হয়ে যাবে। তো ওই জন্য একটা মিনিমাম সাইজ আমরা রেশিও দিই, সেটা হচ্ছে 28x28 পিক্সেল। তো সেমভাবে এখানটা পুলিং করতেছি, আমরা ছবিটাকে একটু ছোটো করে নিচ্ছি, পুলিং করলাম, এটাকে আমরা বলতে হচ্ছে ফিচার ম্যাপ। পুলিং করার পর আমরা যে নতুন একটা ইয়া পাচ্ছি, এই যে পুলিং করলাম না, এই ছোটো ছোটো অংশগুলোকে আরও ছোটো করলাম, করতেছি, এটাকে আমরা একদম পুরোটাকে একটা যে প্রসেসটা হইলো এটাকে আমরা বলতেছি ফিচার ম্যাপ। দেন এখানটা একটা ক্লাসিফিকেশনের একটা পার্ট আছে, ক্লাসিফিকেশনের পার্টটাতে আপনারা দেখেন এখানটা হচ্ছে অনেকগুলো চার কোণা ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে দেওয়া, এগুলো হচ্ছে ভেক্টর করে সাজানো। আমরা যে পুলিংটা পাইলাম, মানে ছবিগুলো যে পাইলাম ওইটা তখন আমাদের ভেক্টরে সাজাচ্ছি, মানে একটা লম্বা করে সাজাচ্ছি আর কি। সাজানোর পরে 2D থেকে 1D করে না, ভেক্টর করে দুটো। হ্যাঁ, এটা 2D থেকে 1D করে, এটা ফ্ল্যাটেন লেয়ারে করে, ফ্ল্যাটেনের যে লেয়ারটা, এই লেয়ারটাতেই 2D 1Dতে আপনার কনভার্ট করে আর কি, 2D ডাটাকে 1Dতে করতেছে পুলিং থেকে। এটা ধরেন এই ইমেজটা 2D না, এটা 2D, আর ফ্ল্যাটেন লেয়ারটা কি 1D, তার মানে 2D থেকে 1D কনভার্ট করতেছে। দেন ফুললি কানেক্টেড লেয়ার একটা আছে, এই যে ফুললি কানেক্টেড লেয়ার, হ্যাঁ, অনেকগুলো নীল দেখেন, এই যে জায়গায় নীল নীল বড়া দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আমি একটু আগে যে বললাম ANN, ওইটা। হ্যাঁ, আমাদের হচ্ছে আগে যে ধাপগুলো ছিল, যে পুলিংয়ের বা ফ্ল্যাটেন লেয়ারের যে ধাপগুলো ছিল, এগুলো থেকে চোখ এটা, এই ফ্ল্যাটেন লেয়ার থেকে ও হচ্ছে ইনফরমেশনগুলো নিয়ে নিউরাল নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে। দেন একটা আউটপুট লেয়ার আছে, এই যে এটা হচ্ছে আউটপুট লেয়ার, যেটা আমি একটু আগে বললাম, হোস্ট যে ব্র্যান্ড দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সফট ম্যাক্স ফাংশন ইউজ করে এই পার্সেন্টেজগুলো নিয়ে আসি। নাম কি শুনছে এটা? সফট ম্যাক্স, সফট ম্যাক্স, সফট ম্যাক্স ইউজ করে হচ্ছে আমাদের এই যে প্রবাবিলিটিটা আছে বা ইয়াটা আসে পার্সেন্টেজটা, ওইটা আমরা কাউন্ট করতেছি, বের করতেছি। সো ইনপুট মানে কি, আমরা কোনো একটা ছবি নিচ্ছি, নেওয়ার পর কী করতেছি, কনভলিউশনাল করতেছি। কনভলিউশনাল মানে কি? কনভলিউশনাল মানে হচ্ছে ওই ছবির যে মেইন ফিচারগুলো আছে ওগুলাকে আমরা দাগ বা শেপ, যে আপনার যদি মানুষ হন সেক্ষেত্রে হাত বা পা, দুইটা পা, এগুলো আইডেন্টিফাই করতেছি, কার্নেল করতেছি এটাকে। দেন পুলিং করতেছি, তার মানে হচ্ছে আমার অপ্রয়োজনীয় যে তথ্যগুলো আছে ওগুলো আমার দরকার নেই, ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেন আমরা কী করতেছি, ফ্ল্যাটেন করতেছি, যেটা উনি বললো 2D থেকে 1D করতেছি, তার মানে এটা হচ্ছে 2D থেকে 1Dতে কনভার্ট করতেছি, এক লাইনে সাজাচ্ছি তথ্যগুলোকে। দেন ফুললি কানেক্টেড করতেছি কিসের মাধ্যমে? ANN। ANN দিয়ে করার পর দেন একটা আউটপুট পাচ্ছি আমরা, কি এটা যেটা আমরা ইনপুট দিছি, কি আসলে কি দিচ্ছি, জেব্রা দিচ্ছি, তার মানে জেব্রাটাকে ও 70% বলতেছে শিওর যে এটা জেব্রা, তার মানে আমরা ওইটাকে ধরে নিচ্ছি জেব্রাই আসলে এটা। তো এটা হচ্ছে আপনার CNN আর্কিটেকচার। আই হোপ বুঝতে পারছেন। কার কোনো কোশ্চিন? কঠিন লাগতেছে? রেসপন্স করেন। না ভাই, আমার আমার একটা কোশ্চেন ছিল এন এর মধ্যে নিউরাল নেটওয়ার্ক, যে হিডেন লেয়ার আসলে কাজ করে কিভাবে? হিডেন লেয়ার কাজ করতে গেলে তো অনেক গভীরে যেতে হবে। আচ্ছা বলি, ওইটা কোনো মানে স্পেসিফিক কোনো আনসার পাই না আর কি আমি, মানে সবাই বলে হিডেন লেয়ার হিডেন কাজ করে। আসলেই তাহলে আমার অনেক হিডেন লেয়ার অনেকগুলো দিয়ে মানে লাভ কি? কি? ধরেন, আচ্ছা আমি বলি, তিনটার বেশি হলে তো আমরা কি বলছি, ডিপ লার্নিং, তাই না? হ্যাঁ, কিন্তু শুধু তো এটা আমরা ইনপুট বললাম, অ্যান্ড এখানটা ধরেন অনেকগুলা হিডেন লেয়ার দেওয়া আছে। অ্যান্ড এখানে ধরেন একটা আউটপুট লেয়ার দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যখন ইনপুট নিচ্ছি না, একটা হিডেন লেয়ার পাস করা মানে হচ্ছে ও জিনিসটাকে হালকাভাবে চিনলো, আরেকটা হিডেন লেয়ারে যখন ঢুকতেছে তখন ও জিনিসটাকে আরও ডিপলি চিনতেছে। ধরেন আমরা মানে চিনতেছে কিভাবে? আমার কোশ্চেন ছিল এটা, যে চিনতেছে কি ইউজ করে, কিভাবে ইউজ করতেছে ওইটা। মানুষের ব্রেনের মতো ওইটা তো ফাংশনালিটি করা ওর। আচ্ছা আমি বলি শুনেন, ওইটাই হিডেন। আচ্ছা হ্যাঁ বললাম। পুরোটাই বলি শুনেন আগে, তারপর কোশ্চেন দিলে তারপর কইরেন। তো এটা হচ্ছে আউটপুট। তো এখানটায় কীভাবে শিখতেছে, একটা লস ফাংশন আছে, লাইক ধরেন আপনার এটা তিনটা পার্ট, ইনপুট, এটা হচ্ছে হিডেন, অ্যান্ড এটা হচ্ছে আউটপুট। তো এটা একটা ফরওয়ার্ড পাস বলে,
ফরওয়ার্ড পাস মানে হচ্ছে ও যখন সামনে যাচ্ছে কোনো ভুল করতেছে ওখান থেকে শিখতেছে বা এরকম কিছু, হ্যাঁ। দেন আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস, মানে ও মডেলটা ফুললি আসার পর একটা আউটপুট দিল, দেন ও একটা লস ফাংশন ক্রিয়েট করছে, লস ফাংশনটা যে রিডিউস করার জন্য আবার ব্যাকওয়ার্ডে ঘুরতেছে, এভাবে ব্যাকওয়ার্ড যাচ্ছে, এভাবে যাওয়ার পরে দেন আবার ফিরতেছে, এভাবে করে যতবার ইপসন একটা আছে ওইটা যদি আপনি দেন ইপচ দেন তাহলে ওইটা হচ্ছে আপনার মডেলটা ঠিক কতবার 100 বার দিলে 100 বারই ঘুরে দেখাচ্ছে ছবিটা। তো এভাবে করে ওইটা একটা ক্যালকুলেশন করে আর কি, ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো লস ফাংশন ক্যালকুলেট করার জন্য অনেক বড় এটা ম্যাথটা, আপনার আপনি যদি চান আমি একটা ভিডিও দিয়ে দিব। আর এই যে আমাদের এই জায়গাটা হিডেন লেয়ারে আমরা ইউজ করি, একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, এটাকে বলা হচ্ছে RELU। এটার কাজ হচ্ছে আপনার ধরেন যে গাণিতিক যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে ওগুলো বুঝতে সাহায্য, এই হিডেন লেয়ারের ভিতরে সব কিছু দেওয়া আছে, মানে প্রি ডিফাইন করা। আপনি যদি আপনার কোশ্চেন আছে এরকম যে 2+2 করলাম, আপনি তো প্রোগ্রামার তাই না, যে কোশ্চেনটা করছেন 2+2 = 4 করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 2+2 কেমনে করলো, এটা আবার কেমনে হয়, ভিএস কোডে এটা কেমনে হয় আমায় বলেন, কে কোশ্চেন কোশ্চেনটা? আমি বলতে যাচ্ছি ভিএস কোডে কোড করেন না, 2+2 4 কেমনে হয়, ইয়েস করে তো করতেছে না, তো কম্পাইলারে করতেছে। কম্পাইলার করতেছি, কম্পাইলারে হ্যাঁ। কেমনে হয় এটা? আপনি যদি কম্পাইলারে করতেছে না, হ্যাঁ কম্পাইলার করতেছে, এটাও আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কই করতেছে, কারণ হচ্ছে মেশিন করে নিতেছে অ্যাসেম্বলিতে নিয়ে তারপরে। হ্যাঁ, তো অনেকগুলো ধাপ আছে না, ওটা আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি 2+2 জেনুইনলি কোড করতে চান আপনার 500 লাইনে কোড করা লাগবে, নিজে একটা কম্পাইলারে বিল্ড করা লাগবে, দেন আপনি তখন ওই প্রসেসে যেতে পারবেন। কারণ ওটা তো প্রি ডিফাইন করেই দেওয়া যে আমার এটা প্লাস, ও আগে থেকেই প্লাস দিলে চিনে যাচ্ছে এটা প্লাস। তো ওরে তো আমি এটা আপনি ওর তো বুঝাইতে হবে প্লাসটা আসলে কই থেকে আসলো। আগে থেকে যুগে দেখেন নাই কম্পিউটারগুলো একটা রুমের সমান ছিল বড় বড়, এখন কি হয়ে আসছে। তো ওই ডাটাগুলো প্রসেস করে করে ছোটো করতেছে, চিপগুলো ছোটো করতেছে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম 2+2 কেন হইলো এটা, ও কীভাবে জানতেছে 2+2 = 4, কম্পাইলার কীভাবে জানতেছে আমাকে বলেন, তাহলে আপনি এটা ওইখানটা আমার কোশ্চেন যে আমি তো ওটার প্রসেসটা জানতেছি, যে আমি যে আমার প্রথমে এটা যে অ্যাসেম্বলি কোড করতেছে, দেন এটা মেশিন হ্যাঁ, তাহলে এখানটা ওই যে কাজটা হইতেছে। হ্যাঁ, তো এখানটাও মনে রাখার এটা হইতেছে মানে স্টেপটা আর কি। হ্যাঁ, এখানটা ও কি করতেছে চেনার জন্য কি করতেছে, আপনি y কি শিখছিলেন, y = mx+c সরল রেখার সমীকরণ, এখানটা y m এর জায়গায় আমরা দিচ্ছি w and x + b, ওয়েট মানে হচ্ছে ও বারবার কেমনে শিখতেছে, বারবার রোবট ঢুকানো হচ্ছে এই জায়গায়, ওয়েটটা চেঞ্জ করা হচ্ছে। আমি কালকে এটা বলি নাই যে ধরেন একটা রোবটকে বলছি চা বানাইতে, আর চা বানাইতে কী কী লাগে, চিনি লাগে, লিকার লাগে। এখন ও চা বানাইতে গেছে, তো ও তো শিখাইতে হবে, ও ও তো জানে না আসলে চিনি কতটুকু দিলে চাটা একুরেট হবে বা মিষ্টি কম বেশি হবে। তো অ্যাকচুয়ালি কী হয় এইসব জিনিসে আপনার যে ওয়েটটা আছে, ওয়েট মানে ভ্যালু, মেশিন লার্নিং মানে মেশিন বুঝে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটার ভ্যালু বেশি। ধরেন আপনার চিনির উপর ডিপেন্ড করে তো কি চাটা মিষ্টি না কম মিষ্টি না বেশি মিষ্টি হবে। তো ওই জন্য এই ওয়েটটাও বারবার চেঞ্জ করতে থাকে, বারবার শিখতে থাকে যে ও কীভাবে করে করতেছে, মানে চেঞ্জ করলে একুরেট আসতেছে। তো ওই প্রসেসটা এখানটায় হয়। অনেকগুলো সমীকরণ আছে, আপনি চাইলে আমি ভিডিও ইউটিউব দিব, আপনি দেখে দেন তো বুঝতে পারবেন যে আসলে একটা হিডেন লেয়ার থেকে যখন আরেকটা হিডেন লেয়ার যাচ্ছে তখন কেন একটা থেকে আরেকটা ভালো বুঝতে পারতেছে বা চিনতে পারতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, মানে আপনার ইনপুট লেয়ারটা হচ্ছে একদম তরকারি রান্না করার কথা বলি, যে লাইক আপনি কিছু রান্না করতে যাচ্ছেন, বাজারে গেছেন, সব কিছু কিনে আনছেন, এটা ইনপুট লেয়ার। দেন আপনি যখন হচ্ছে এই যে লাইক হিডেন লেয়ার মানে হচ্ছে রান্নাটা যে করছেন প্রসেসটা পুরোটাই, বিরিয়ানি রান্না করবেন বা খিচুড়ি রান্না করবেন, যে জিনিসগুলো দিচ্ছেন ওই কাজগুলো যে হচ্ছে, প্রসেসটা যে হচ্ছে, ওইটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি হিডেন লেয়ার। এখন কীভাবে হচ্ছে ওইটা হচ্ছে আগে থেকে প্রি ডিফাইন করে দেওয়া, যখন আপনি কোড করতে যাবেন ওই জায়গাটাতে, তখন ওরা আগে থেকে তো মডেল কল করতেছেন আপনি, তো ওই মডেল তো আগে থেকে জানে যে কীভাবে করে চিনতে হবে ইমেজ। বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার না হলে আরও কোশ্চেন করতে থাকেন, প্রায় নেই। দেন আমরা তখন কি রান্নাটাতে যখন হয়ে গেল তখন একটা আউটপুট পাচ্ছি, যে তখন আমরা খাইতে পারতেছি। হুম, আসতে আসতে হ্যাঁ আমার মানে এটা ম্যাক্সিমাম
Recording in progress. আচ্ছা, আমার মনে হয় নেট চলে গেছিল নাকি, কথা শোনা যায়? বের হয়ে গেল। বের হয়ে যায়নি, মনে হয় নতুন করে ঢুকবে আর কি। বের করে দিছে। আচ্ছা, আপনার নেটের ফোনে আমি না, হঠাৎ করে বের করে দিল। আচ্ছা, ওইটা কি আমরা পাবো? ওই নোটটা পাওয়ার তো কথা না। হোয়াইট বোর্ড। আমরা অ্যাকচুয়ালি এভাবে ক্লাস করি না, আমাদের স্যার মানে স্লাইড বানায় সরি ভাই, আমি আসলে আমার এত জি আপনাকে এভাবে একটু বুঝতে একটু টাফ হইতেছে আমাদের জন্য। ভাই স্লাইড বলতে কি এই জিনিসগুলো আসলে বোঝা যাচ্ছে আপনার কথা, বাট সব মিলে একটু টাফ হচ্ছে একটু। স্লাইড, আসলে স্লাইড জিনিসটা আমার পছন্দ না আসলে। স্লাইড বলতে ভাই ভাই আমি বলি, আমি সত্যি কথা আমার স্লাইড জিনিসটা একদম পছন্দ না। আপনারা যদি পারেন আরো ডিপলি বুঝাইতে, আমি আরো আস্তে সময় নিয়ে বুঝাবো, বাট মানে কপি পেস্ট করে আমি ওইভাবে পড়াইতে পারি না। আমার মাথার মধ্যে যেটা আসে আমি মানে আমার যেগুলো জানা আছে আমি ওগুলোই বলি, অ্যাকচুয়ালি শেয়ার করার ট্রাই করি আপনাদের সাথে। আর ওইভাবে স্লাইড বানাতে গেলে আবার ওই নির্দিষ্ট জিনিস পড়ায় আবার ছেড়ে দিলাম, একটু সমস্যা। আপনারা যদি বলেন যে পরবর্তীতে আপনারা চাচ্ছেন যে এটা মনে রাখতে বা ইয়া করতে, তো না আমি একটা খসড়া টাইপের কিছু একটা দিয়ে রাখবো, যেগুলো ক্লাসে পড়াইছি এগুলা মানে দেখলে যেন মনে আসে, এরকম করবো। ভাই আপনি যেখান থেকে পড়ায় মানে যে ইয়াটাতে লিখছেন না, ওই বোর্ডটা হচ্ছে শেয়ার করে দিলেই হবে আর কি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, দেবো, তাহলে সমস্যা ideas। নেই। আচ্ছা, এটাও দেওয়া যাবে। ভাইয়া আমি একটা কোশ্চেন করছিলাম যে এখানে হিডেন লেয়ার ম্যাক্সিমাম কয়টা ইউজ করতে পারবো, এরকম মানে ম্যাক্সিমাম কোনো ইউজ করার ভ্যালু আছে, মানে মান আছে কি এটা? ম্যাক্স ভ্যালু বলতে আপনার ওইভাবে কোনো ম্যাক্স ভ্যালু করা নাই, চাইলে অনেকগুলো ইউজ করতে পারেন। যত বেশি ইউজ করবেন তত বেশি শিখবে আর কি। সেক্ষেত্রে অ্যাকুরেসি বেশি হবে যত বেশি ইউজ করবো। তত বেশি হবে, কারণ এটা একটা লেয়ার থেকে যখন আরেকটা লেয়ারে আছে না, তখন অ্যাকচুয়ালি যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তারপর হচ্ছে ওয়েটগুলো বারবার চেঞ্জ করে করে শিখতেছে। আপনি ওই যে বললো যে প্রথমে যখন আমি ইনপুট দিচ্ছি তখন তো কিছু জানে না অ্যাকচুয়ালি চায় কতটুকু চিয়া দিতে হবে। আমি একটু ক্লিয়ার করে এটা, যত বেশি লেয়ার দিবেন তত বেশি শিখবে। বুঝতে পারছি আপনার কথা। মানে বেশি লেয়ার দিলে কি মানে সেক্ষেত্রে আউটপুট জেনারেট করতে কি টাইম বেশি নেবে? না, এটা হচ্ছে আপনার ইয়ার উপর ইউজ করে, হ্যাঁ, মানে ও যতক্ষণ পর্যন্ত না হচ্ছে প্রপারলি শিখতে পারতেছে, মানে চাটা যতক্ষণ পর্যন্ত না একুরেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা লেয়ার চালাতে থাকবে ও। মানে ওয়েট আর বায়াস যেটা বললাম, এই যে ওয়াই ইকুয়াল টু এম এস প্লাস সি, ওয়াই ইকুয়াল টু যে ওয়েটটা আছে ওই ওয়েটটা ও যতক্ষণ পর্যন্ত না ফিক্স পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও চলতে থাকবে। এখানে আপনার মেশিন লার্নিং মেইন হচ্ছে ওয়েট আর বায়াস। বায়াস মানে হচ্ছে চায়ের কাপে যদি একটু চিনি আগে থেকে লেগে থাকে, ওইটাকে আমরা কি বলতেছি, ওইটাকে আমরা বলতেছি বায়াস, মানে একটা সেট করে রাখছি যেন মানটা জিরো না আসে। আর ওয়েটটা ও তো মেশিনও জানে না কতটুকু চিনি দিলে ও চাটা মিষ্টি হবে, হ্যাঁ। তো তখন ওই ওয়েটটা যে বারবার চেঞ্জ করছি, প্রথমে যখন আমি আচ্ছা ওকে যে আমি একটা হিডেন লেয়ার দিতাম, ওই একবার ঘুরা প্রথমবার দেখতো যে একবার চা চিনি বেশি হয়েছে, ওইভাবে থাকতো। তো ওইটা তো আর বোঝা যাচ্ছে না যে আসলে কতটুকু ইয়া হচ্ছে। মানে এটা আপনি বেস করবেন হচ্ছে আপনার যে প্রবলেমটা ফেস করতেছেন বা যেটা আসলে ডাটা সেটের উপর বেস করে আপনার ইয়ে করতে হবে। যেমন আপনার আমি একটা প্রজেক্ট আপনাকে দেখাবো, সেটা হচ্ছে যে হাতের লেখা চেনা, আপনার হাতের লেখাটাকে কম্পিউটারে চিনাতে যাচ্ছেন ANN দিয়ে, তখন তো আপনার ওই পিক্সেলের ভাগ করতে হবে। তো ওই সময় যে দুইটা একটা হিডেন লেয়ার স্কুলে হয়ে যায়। কিন্তু হচ্ছে যে আপনার মানুষের ফেস চেনা, ফেসে তো অনেক পার্ট জিনিস থাকে না, তো এটা যখন আপনি করবেন তখন হয়তো বা 10টা থেকে শুরু করে 100টার মতো হিডেন লেয়ার লাগতে পারে, হ্যাঁ।
মানে হিডেন মানে কি, ও ধরেন আপনার প্রথমে একটু শিখলো, আবার ওইখান থেকে ডিপার পার ডিপার পারে চলে যাচ্ছে, এরকম বিষয়টা। তো এমন না যে হচ্ছে আপনার খুব মানে বেশি লেয়ার দিলে খুব ভালো চলে আসতেছে, হ্যাঁ। তো যখন আপনি ওই বেশি লেয়ার দিয়ে দিচ্ছেন বা বেশি হিডেন লেয়ার দিচ্ছেন, তখন ও একদম ওভারফিটিং হয়ে যাচ্ছে। আপনার ওভারফিটিং তো পড়ছেন, যে মুখস্থ করে ফেলছে পুরো ডাটাটাকে, যে ওইটা এটা 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 ও একটা মুখস্থ করে একটা আউটপুট দিয়ে দিচ্ছে, বা নতুন কিছু দিলে তখন একটা ভুল আউটপুট দিচ্ছে এরকম। তো ওইটা বেস করবে আপনার প্রজেক্টটা বা আপনার ডাটা সেটটা কেমন, এটার উপর ডিপেন্ড করে আপনাকে হিডেন লেয়ারগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনি যখন প্রজেক্ট করবেন, তখন যদি মনে হয় যে একটা দুটো লেয়ার দিয়ে হয় না, আমার একটা বা দুটো লেয়ার দিয়ে কাজ হচ্ছে না, তখন আপনি হয়তো বা একুরেসি ভালো আসতেছে না, তখন আন্ডার ফিটিং মানে কম শিখতেছে। মানে আমি আপনাকে বললাম বুঝছেন, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ বুঝছি, পরে এটা করতে দিলাম তখন পারতেছেন না, এটাকে বলতেছি আমি আন্ডার ফিটিং। তো তখন আবার সমস্যা, একটা দুটো লেয়ার দিলে ও তো শিখলোই না আসলে চাটা কীভাবে বানাইতে হয়, চিনিটা কীভাবে বানাইতে হয়। যখন একুইট আমি ওয়েটটা পাচ্ছে, তখন ও বুঝতেছে ওকে এখন আমায় থামতে হবে। তো এরকম বিষয়টা ক্লিয়ার। আর আপনি কি এটা বুঝতে পারছেন যে কীভাবে শিখতেছেন, নাকি আরও একটু ডিপলি বলবো, নাকি এখনও কনফিউশন আছে? আপনারা চুপ করে থাকলে তো হবে না। আপনারা কি করতেছেন? না, আপাতত কোনো কনফিউশন নাই তো। না না, আপনি ওইটা ক্লিয়ার তো না যে কিভাবে ও ডিপারে শিখতেছে বা ইয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ clear। মানে এটা আপনার হচ্ছে অ্যাসেম্বলি যে আমরা করি না, অ্যাসেম্বলি লাইনের মতো কাজ করে অ্যাকচুয়ালি বলতে গেলে। আমরা যদি একটু কোডিংয়ের ভাষায় বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে একবারে আসলে দেখে ও ওইভাবে করে পুরোটাই শিখে না, হ্যাঁ। যে একটা ছবি একবার দেখলে ও শিখে গেলো, একটা বাচ্চা তো অনেকবার শেখাতে হয়, ওই যে বারবার ও একটা প্রসেসের মধ্যে অনেকগুলো ছবি দেখতেছে, ও এক একটা হিডেন লেয়ার পার হচ্ছে, এটাকে বলতেছে আর কি। মানে একটা জিনিস দেখার পর ওইটা আরও নিখুঁত। আমার প্রথম হিডেন লেয়ার আমও দেখাইলাম, আমের ভিতরে আরও সূক্ষ্ম সূক্ষ্ম যে জিনিসগুলো থাকে, কালার থাকে, ইয়া থাকে, যত বেশি হিডেনের ভিতর দিয়ে পাস হবে ও তত বেশি ওর মানে ভালো মতো ইয়া হবে আর কি, কী বলে এটাকে, জাস্টিফাই হবে, বা ও আসলে হ্যাঁ আম দেখতে এরকম, কালার দেখতে এরকম, বা ওর বোটাটা এরকম। আর লাস্টে যে হিডেন লেয়ারটা থাকে, এটা তো মানে পুরোটা অবজেক্টটা একটা ইয়া করে, দেন হচ্ছে আপনার এটা যেন চেনা যায় এরকম, আম যে ওটা আম অ্যাকচুয়ালি ফুল অবজেক্টটাও দেখায় আর কি। আর বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো পার্ট অংশ করে ও মানে চিন্তা থাকে এটা আম না এটা কি। তো এখানটা অনেকগুলো গাণিতিক প্রসেস থাকে, যেটা আপনাকে একটু আগে বললাম, ওয়েড অ্যান্ড বায়াস, হ্যাঁ, অ্যাক্টিভেশন যে ইয়া জিনিসগুলো থাকে আছে, ওয়েডগুলো বারবার চেঞ্জ করতে হচ্ছে আমাকে, হ্যাঁ। দেন হচ্ছে আপনার অ্যাক্টিভেশন ফাংশন, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতেছে, এল এ আর ইউ, এই জিনিসগুলো এখানটা কাজ করে। আর লস ফাংশন কি আর অপটিমাইজেশন কি আপনারা জানেন? ক্লিয়ার ধারণা আছে কারো? না ভাই। না ভাই। আচ্ছা, কিন্তু এগুলো তো মেশিন লার্নিংয়ে পড়ানোর কথা, আই গেস এই যে টার্মগুলো তো অনেক বেশি ইয়া, না জানলে হয়ই না বলা যায়। আচ্ছা ধরেন একটা মডেল প্রেডিকশন করলেন, হ্যাঁ। আমি এটা লাইভ দেখাই আপনারা, ঠিক আছে। এই যে এখানটা দেখেন, ইপোচ মানে বলছিলাম এইখানে ইপোচ সেট করা যাচ্ছে 10, যার কারণে মডেলটা ডাটাটাকে পুরো 10 বার ঘুরে দেখতেছে। তো এখানটা দেখেন লস দেওয়া, লস মানে হচ্ছে ও আসলে ওইটা আসলে ছিল গরু, বা ও এটা মানে ভুল বলছে, বা ওইটাকে লস বলতেছি, যেটা আসলে হওয়ার কথা ছিল ওইটাও বলতেছে না। তো এই যে লস ফাংশনটা আমাদের আসলে কমানো দরকার। দেখেন এখানটায় 0.6, আবার এটা একটু বাড়ছে, আবার পরের বার কমছে, মানে প্রথমবার ডাটা সেটটা দেখার পর লস ছিল এতটুকু, আমি চাচ্ছি আরেকটু ইমপ্রুভ করতে, তখন ডাটাটাকে ওকে আরেকবার দেখাইতে হবে। তখন 10টা হিডেন লেয়ার দিচ্ছেন, প্রথমবার পাস হইলো, ডাটার মতো ভালো মতো দেখলো, 1 লাখ ছবি আছে, কোনো মতো দেখছে খালি যে এটা এরকম এরকম। আবার পরে যখন ঢুকাইলেন, তখন আরও একটু ডিপলি ইয়া করলো, দেখলো, তখন লসটা তারপর একটু বাড়ছে, হয়তো বা কখনো বাড়ে কখনো কমে। তো এর মধ্যে দেখেন শেষ পর্যন্ত আপনার লসটা এই জায়গায় আসছিল 0.0046, অনেক কম। আবার দেখেন
লসটা কমার সাথে সাথে একুইসিটাও বাড়তেছে। তার মানে মডেলটা ভুল থেকে যখন শিখতেছে তখন ওইটাকে আমি বলছি অপটিমাইজেশন করতেছে, তখন হচ্ছে ও মানে ভালো করতেছে আর কি। লস ফাংশনটা আমাদের কমানো হচ্ছে মেইন কাজ, যে ও যেন ওইটাকে ভুল না বলে, আমটাকে যেন আমি বলে, এই জন্য আমরা ওইটাকে কমাচ্ছি। তো ধরেন 9 আর 4 লেখাটা কিছুটা সিমিলার। তো কম্পিউটার কী হয়, যখন আমার হাতে লেখা প্যাটার্ন শেখাই তখন ওইটা মানে ভুল করে যে কোনটা 4 আর কোনটা 9। এখানে ইয়াটা কই গেল? আচ্ছা, এখানে টুলবারের সাইনটা কোথায়? ইসিং দেখা যাচ্ছে? দেখলে এখানে টুলবারে একটা অপশন ছিল যে এডিট করা, ওটা কোথায় গেল? এই জায়গায় এই পাশে লেফট সাইডে। মেনু মেনু আছে, বাট ওইগুলো কোথায় চলে গেল আমি আর বলতে পারতেছি না। হঠাৎ করে আমার এখানে চলে আসে। আমি লিখতে পারতেছি না, সব সিলেক্ট হচ্ছে। আচ্ছা, একটা নিউ ইয়া নেই, হোয়াইট বোর্ড নেই। সো ওই লসটা কমানোই হচ্ছে আমাদের আপনার জন্য অপটিমাইজেশন ফাংশন ইউজ করি। তো এই আসলে আপনার যে ইয়াটা আছে অপটিমাইজেশন আসলে কীভাবে কাজ করে, অপটিমাইজেশনটা যে বললাম y= ওয়েট অ্যান্ড বায়াস, এই ওয়েটটাকে বারবার চেঞ্জ করে করে ও হচ্ছে লসটাকে আরও কমাইতে চায়। তো এটা একটা ম্যাথমেটিক্যাল আছে, আপনারা চাইলে আমি ভিডিও দিয়ে দেবো, ডিটেলস দেখতে পারেন আসলে এটা কীভাবে কাজ করে। দেন এখন একটা ANN এর দেখি, দেন হচ্ছে আমরা CNN একটা দেখবো। প্রজেক্ট দেখবো। হ্যাঁ, ANN যেটা বললাম ওই যে কম্পিউটারের হাতের লেখা যেটা ছিল, আপনারা চাইলে কেগল ইউজ করতে পারেন, এখানে ডাটা সেট দেওয়া আছে, আমি দরকার হলে আপনাদেরকে করে দেবো। 49 এটা কালকের ক্লাস একটা। আচ্ছা, এই ফাইলটা কি আপনাদেরকে দিয়ে দিব, কোডের ফাইলটা? কোন ফাইল ভাই? আমার কোডের ফাইল যেটা প্রজেক্টের কালকে করাইছিলাম, ANN একটা এখন প্রজেক্ট করবো আমরা, ANN। হ্যাঁ, মেবি দিয়ে দেয় তো ওটা আমাদের। দিয়ে দেয়? কোথায় দেয়? ওই যে একজন ইন্টারেক্টিভ কেয়ার থেকে তো একজন থাকে এখানে, তো ওনাকেই প্রোভাইড করে, উনি আবার আমাদের তোর এই ক্লাসের আগে দেয় না ক্লাসের পরে দেয়? ক্লাসে পড়ে। ক্লাসের পরে। আচ্ছা, এখানে শেয়ার করার মতো কোনো অপশন নেই? ফাইল আছে আছে, ফ্রম ইয়ার কম্পিউটার, দেন
আচ্ছা, এখানে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, হ্যাঁ, কোডটা। আপনারা চাইলে আমার সাথে রান করেও দেখতে পারেন। এখানে কোনো ডাটা সেট লাগবে না, ডাটা সেট কেবল থেকে ইয়া করা হয়েছে আর কি, কেবলেই করেন, গুগল কলবে করার দরকার নেই বা ইয়াতে অন্য কোনো প্ল্যাটফর্মে। একটু দেখেন, চেক দেন পাচ্ছেন কি না। অ্যান্ড থ্রি রোডে ক্লিক করে সেভ এজ করে ইয়া করেন, পরে ক্লাস শেষে আপনারা খুলে দেখেন এটা। আমাদের স্ক্রিন তো এখনো হোয়াইট বোর্ডের মধ্যে আছে, আপনি কি হোয়াইট বোর্ডে আছেন? না, আমি আরেকটা হরপরে ঢুকছি, ওটা তো নাই। এটা কি কিছু করতে হবে? মানে এটা এই হোয়াইট বোর্ডে কি লিঙ্ক দিতে হবে? মানে আপনারা হোয়াইট বোর্ড তো আমরা ইউজ করি নাই। মানে অন্য একটা হোয়াইট বোর্ডে আসছে, তো ওইটা কি দেখা যাচ্ছে না? এখানে কিছু কি লেখছেন? মানে হ্যাঁ, হ্যাঁ, সাদা দেখা যাচ্ছে শুধু। ওয়াই ইকুয়াল টু ওই যে ডাব্লিউ এক্স প্লাস বি লিখছি আর এ এন এন লিখছি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ওইখানে আসি। আর এই যে আপনার হচ্ছে চ্যাট একটা অপশন আছে না, ওইখানটায় যে কোডের ফাইলটা দিয়ে দিছি। এটা কোথায়, এই যে চ্যাটে। হ্যাঁ এটা ডাউনলোড করলাম। হ্যাঁ, ওটা ডাউনলোড করে একটু ইয়া করেন, কে গলে যান, চাই আপলোড, এই যে আমি একটু দেখাই দিই আপনাকে। কে গলে আসার পরে এখানে ক্রিয়েটে যায়, নোটবুকে আসার পর এখানে নোটবুক থেকে ডিরেক্ট ডাউনলোড করা যায়, আপলোড করা যায় এখান থেকে। হ্যাঁ, নিউ ডাটা সেট অথবা মডেল, আপনি মডেল আপলোড করবেন তাহলেই হবে। অ্যান্ড দেন তো এখন আমরা এএনএন নিয়ে কাজ করবো। একটু আগে তো বললাম আমি যে এএনএন হচ্ছে ইমেজের যেই পিক্সেল ডটগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতেছে। তো তো দেখি কীভাবে করে হচ্ছে। দেন একটা সিএনএন দেখবো, হ্যাঁ, ইমেজ কীভাবে কাজ করতেছে আসলে। ডাউনলোড করছেন সবাই? এই আসলে না করলে এভাবে শুনে আসলে কোনো লাভ নাই। শুধু শুধু আমার কথা শুনছেন, কিছু মনে থাকবে না কদিন পর। আলটিমেটলি আপনার টাইম ওয়েস্ট, টাকা ওয়েস্ট। আপনারা সবাই ডাউনলোড করেন, করে ইয়াতে আসেন, ক্যাগল অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলেন, আমি 5 মিনিট সময় দিচ্ছি। আপনাদের যদি ডাউনলোড করে কেবলে ওপেন করা হয়ে যায় তাহলে আমাকে জানাবেন, আমি ওয়েট করতেছি আপনাদের জন্য। কয়জন আছেন এখানে? নাদিম ভাই, তারপর সামিম নাকি নাম, আতিকুর, ফাহিম, মাহারাব, বুশরা, তুহিন, শোভন, সবাই করেন। আমি কিন্তু আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো আগে। এটা কি আপলোড ডাটা সেট না আপলোড মডেল? আপলোড মডেল করবেন। আমি প্রত্যেকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো আপনারা কী করতেছে। অনেকে ওই দিন দেখলাম একজন ফোনের মধ্যে ঢুকে শুয়ে ইয়ে করতেছে, ক্লাস করতেছে। তো আসলে আমি এত কষ্ট করে বুঝাই, আপনারা এভাবে যদি ক্লাসে গুরুত্ব না দেন বা সময় না দেন তাহলে তো সমস্যা। তাহলে আমার ক্লাস নিয়েই বা লাভ কী? ভাই এগুলি যাই প্রথমে ক্রিয়েটে যাবো না? হ্যাঁ, ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে নিউ নোটবুকে করে তারপর হচ্ছে আপলোড মডেল করবেন। ক্রিয়েটে নিউ নোটবুক, আচ্ছা। আমি 10 মিনিট নিব, ক্লাস 11টায় শেষ করব। আর আরেকটা যেটা আছে ওটা কি সিএনএন, ওটা কালকে ক্লাসে প্রজেক্টটা করে দেবো।
ভাইয়া আপনার আপলোডে কি নিউ মডেল তো না? হ্যাঁ হ্যাঁ আপনাদের ওই কালকে ক্লাসটাও শেষ, আজকে শুধু সিএনএন তো পড়াইলাম, জাস্ট ওই প্রজেক্টটা বাকি আছে মডিউলের, ওটা করলে শেষ। আমি বিএস কোডের জবিটা নোটবুকে ওপেন করতে পারছি, কিন্তু কেগেলে তো মানে হচ্ছে না। নোটবুক আগে ওপেন হয় আর না, যদি জাস্ট যদি ওখানে শোনেন, ওখানে ডাটাগুলো অটোমেটিক রান হবে, ওখানে কোনো ডাটা সেট আপলোড করতে হবে না যদি এরকম হয়। এটা কিন্তু হয় না, কেগলে যেহেতু আছে, কেগল থেকে হওয়ার কথা। হ্যাঁ, তো বাট কেগেলে তো মানে কেমন একটা কোড আসছে কি, ওটা জেসন ফাইলের মতো কোড হয়ে আসতেছে। জেসন ফাইলের মতো আসতেছে। আচ্ছা, এটা তো ওয়াই হ্যাঁ, ওয়াই আচ্ছা পাইথন দিয়ে করলে হয়। আচ্ছা পাইথন দিয়ে আমার দেখি আমি ডাউনলোড, আইবিওএনবি তো আছে, তাও কিন্তু আসতেছে ওইভাবে। তারপর জেসন আসতেছে না। আর তো কোনো হ্যাঁ, অপশন দেখি না এখানটায়, পাইথন তো নামানো যায় না। আপলোডটা কি ঠিক আছে না? এটা অনেকগুলো লাইসেন্স চাই, ওইসব কি চাইতেছে আবার অনেকগুলো। ওগুলো তো দরকার নাই। হ্যাঁ, আপলোডে যে এরকম লাইসেন্স এইসব দেখাইতেছে। আপনার একটা স্ক্রিনশট দেন তো কেউ একজন, আমারটা আমি তুহিন ভাই আপনি স্ক্রিনশট করেন। আমি স্টপ করি। আচ্ছা, 1 মিনিট করতেছি। আমারটা কি শেয়ার হয়েছে? কই দেখো। হ্যাঁ, শেয়ার হয়েছে। আসছে না, নাই। এখানে গিয়ে আপলোড থেকে আপলোড করছেন না? এই যে এখানে তো আসছে, এটা এখানে ফাইল আসছে যে এমন এখানে। বিএস করে যেমন সুন্দর করে আসছে। ভিএস করে এই কোডটা আসতেছে প্রপারলি। হ্যাঁ, এই যে আসছে। হ্যাঁ, ভিএস করে যদি আসে তাহলে এটা ইয়া করেন, জাস্ট কপি পেস্ট করে কেগলে ইয়া করেন, নিয়ে কোডটা রান করেন, কারণ এটা কেগলে ডাটা সেট দেওয়া আছে তো ডিফল্ট ফোল্ডার করা। কিন্তু ফাইল আকারে না, মানে মিনিট দাঁড়ান, যে আমি যদি এখানে যাই, যে আপলোড দিয়ে যদি আবার মডেল, এখানে নোটবুক কোড দেবো না কি দেবো এখানে? কই আপনার স্ক্রিন কোথায়? পাইছি। এখানটা ইয়া করেন, কোড কেটে Screen দিচ্ছেন। দেখা যায় না? হ্যাঁ, ইয়া করেন, আপলোড দিচ্ছেন। হ্যাঁ, নিউ মডেল। মডেল হ্যাঁ, ড্রপ করেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ফাইলের মধ্যে দেবো। হ্যাঁ হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন। আচ্ছা মানে দেন, স্ক্রিনের সমস্যা নেই। আচ্ছা ব্রাউজারে করেন, আগেরগুলো কেটে দেন না, সব একসাথে রেখে দিচ্ছেন কেন? ব্রাশ তো হইতেছে না। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, কাটিয়েন না। 1 মিনিট। আচ্ছা নোটবুক ইনপুট দেন, সরি সরি, ফাইল দিচ্ছেন কেন? ওখানে যান, ওখানে যান, কেগলে যান। নোটবুক হ্যাঁ, ইওর ওয়ার্ক, কি সার্চ দেবো তারপরে? ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে তো নাই না। পাবলিক জাস্ট কোডে কোডে ক্লিক করে কি আসতেছে? আচ্ছা, এত প্যারা না দেই, আমি ইয়া করি, শেয়ার করি, আমার লিঙ্কটা শেয়ার করি। মানে আপনি না স্ক্রিন শেয়ার দিয়ে একটু না, আপনাকে আমার ফাইলটাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইভাবে যখন আপলোড করতে চাই এখানে একটা লাইসেন্স সিলেক্ট করতে ও আচ্ছা আচ্ছা, এটা একটু সময়, কারণ ডুপ্লিকেট হয়ে যাচ্ছে তো, একটা ঝামেলা মনে হয়, তো এরকম তো হওয়ার কথা না।
দাঁড়া আমি এখানে দেখি এখান থেকে শেয়ার করা যায় কিনা। বাট ফ্রেমওয়ার্ক কি পাইটর্চ ইউজ করবো নাকি লাইক হ্যাঁ শুধু পাইথন? এখানে ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে আর কি। হ্যাঁ পাইটর্চ ইউজ করবে, পাইটর্চ হ্যাঁ PyTorch। পাইটর্চ হ্যাঁ। লাইসেন্সটা আপনার স্ক্রিন কই শেয়ার করছেন? ও হ্যাঁ আমি শেয়ার করে নেই। আচ্ছা আচ্ছা শেয়ার কি করবো? করেন। ওই কোলাবে ওটা আপলোড হয়েছে আর কি, কোলাবে গুগল কোলাবে করলাম তো ওখানে হয়েছে আর কি। আচ্ছা এই যে ভাই এখানে লাইসেন্স চাইতেছে। স্ক্রিন শেয়ার করছেন? প্রিন্ট শেয়ার হয়েছে। আমি লাইসেন্স প্রথমটা দিয়েছিলাম, তারপর তো ওই যে কেমন জেএসএন ফাইল হয়ে গেল। এখন তো হওয়ার কথা না। আচ্ছা বাকিরা কি ট্রাই করতেছে না নাকি, না ওদের কোনো সমস্যা হয়নি? ক্লাস কি শেষ? ক্লাস শেষ না, এটা শেষ করে দিয়ে শেষ করবো, প্রজেক্টটা করে দিয়ে। আর 10 মিনিট লাগবে। আচ্ছা না হইলে বাদ দেন, আমি করি, এখান থেকে দেখেন আপাতত। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ তো এইখানটায় আমরা কি করছি, ওই যে একটু আগে যে বললাম আমরা একটা ইমেজ অনেকগুলো হাতের সংখ্যা নিচ্ছি, 0 থেকে 9 পর্যন্ত নিলে তো যে কোনো বানানো যায়, সংখ্যা বানানো যায়। তো 0 থেকে 9 হাতের লেখাটা হচ্ছে এরকম, এই যে 2 3 4, এটাকে আমরা বুঝাবো কম্পিউটারকে যে ইউজ করে, ANN ইউজ করে, মানে আপনার এটাকে ভাগ করবে কয়টা পিক্সেলে। এই যে কালো কালো সেটাগুলো দেখা যাচ্ছে না, এগুলো তো একটা ভ্যালু আছে। কম্পিউটার তো আর পুরো ইমেজটাকে 28 পিক্সেলে ভাগ করছে। তো প্রথমে আমরা এখানটায় আসি, আগে আমরা এটা কেগল থেকে ডাটাটা নিয়ে জাস্ট ওরে ট্রেন করে দেন টেস্ট করবো 10,000 ইমেজ দিয়ে, কেমন পারফরমেন্স করতেছে, হাতের লেখা আসলে যেটা দিব ওইটা আসলে চিনতে পারতেছে কিনা। তো প্রথমে হচ্ছে আমরা ইম্পোর্ট করছি লাইব্রেরিগুলো, মেশিন লার্নিংয়ে যেভাবে করছিলেন সেমভাবে পাইটর্চ ইউজ করছি। এটা হচ্ছে টেন্সরের একটা লাইব্রেরি, এটা হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলোর জন্য কাজ করে। অ্যান্ড দেন করছি আমরা পাইটর্চ NN। হ্যাঁ NN হচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক যে ক্রিয়েট করতেছি এটার জন্য আমরা ইউজ করতেছি torch.nn। দেন ইম্পোর্ট করতেছি অপটিমাইজেশন, মডেলের যে আমরা যেই অপটিমাইজ একটু আগে বললাম লস ফাংশনটা কমানোর জন্য আমরা অপটিমাইজ ইউজ করি, সো এটা এই জন্য ইউজ করতেছি অপটিমাইজেশন। টর্চ ভার্সন ইউজ করতেছে হচ্ছে ইমেজ প্রসেসিংয়ের জন্য, অ্যান্ড হচ্ছে আপনাদের রেডিমেড যে আগের যে ডাটাগুলো আছে টর্চ ভার্সন ইউজ করলে রেডিমেড যে ডাটা সেটগুলো থাকে ইমেজের বা অন্য কিছুর, ওগুলো আপনার ইউজ করার জন্য ইউজ করা হয়। দেন তারপর হচ্ছে আর কি আছে, অ্যান্ড এইটা এই CPU লিখছি কারণ হচ্ছে যদি ক্যাকলে যদি CPU থাকে তাহলে ওটা ইউজ করবে আর কি ডিভাইসে, ইউজিং ডিভাইস CPU ইউজ করতেছে এখন, ক্যাকলেরটা নিচ্ছে না। দেন এখানে আমরা হচ্ছে ডাটা সেট নামাইছি একটা, হ্যাঁ হাতের লেখার, যেটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, ওই যে ডাটা সেটগুলো আপলোড হওয়ার সময় এই আউটপুটটা আসছে।
আসার পর দেন আমরা হচ্ছে এখানটায় ওই যে ডাটা সেটটা এখানটায় আমরা আপলোড করলাম বা লোড হইলো, ওইটা এখন আমরা চাচ্ছি যে ইয়া করতে, দেখতে যাচ্ছি। তো এই ফাংশনটা ইউজ করছি। দেন এখানটায় আমরা প্রথম দুইটা রো দেখতে পাচ্ছি, আর লেভেলগুলো দেখাচ্ছে। লেভেল মানে হচ্ছে উপরে 2 মানে হচ্ছে ওইটা 2 সংখ্যা, অ্যান্ড হচ্ছে সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে কাজ করতেছে। দেন এখানটা একটা ম্যাট্রিক্স আসছে, এই ইমেজগুলো এখন কম্পিউটার ম্যাট্রিক্স আকারে নিছে। এই যে একটা যদি আমরা থ্রিটাকে ধরি, থ্রিটা তখন আমাদের 728 × 28 পিক্সেল, মানে টোটাল হচ্ছে আপনার 754টা আই গেস এরকম হবে, অতগুলো পিক্সেলে ভাগ করছে। এখানে 1 মানে হচ্ছে ব্ল্যাক যে অংশটা দেখতে পাচ্ছেন এই আশেপাশের, ওইটাকে ওই ভ্যালুটাকে ধরছে 1। ও আর কি প্যাটার্ন দেখে দেখে চিনতেছে, প্যাটার্ন বলতে আপনার পিক্সেল দেখে দেখে চিনতেছে। দেন এখানটায় আরেকটা মান দেওয়া ছিল, সেটা হচ্ছে আপনার 0.992। এটার মানে হচ্ছে আপনার ওই সাদা অংশটা লেখার। অ্যান্ড সাদার পরে এই জায়গায় একটা দেখেন যে এই জায়গায় হালকা একটা আবসা কালার একটা আছে, মানে কালোর সাথে সাদা যে মিশ্রণের যে কালারটা, ওই জায়গায় হালকা একটু ডার্ক বা অল্প ডার্কের একটা শেড দেওয়া আছে। ওইটার ভ্যালু হচ্ছে আপনার 0.5 আর কি, 0.32। তার মানে আপনার এই যে একটা ইমেজ, একটা থ্রিটাকে ও জাস্ট এতগুলো সংখ্যায় কনভার্ট করছে, মানে 700টা, মানে টোটাল 700টা আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথমের দিকে দেখেন সব মানগুলা 1 1 1 1 1, তার মানে এই যে আশেপাশে যত সব কালো, তার মানে যে কালোটা আছে এই জন্য ওইটাই 1 1 আসে। অ্যান্ড একটু ভিতরে যদি আমরা ঢুকি, পিক্সেল যদি আমরা 100 200 পরে পিক্সেলে যাই, তখন দেখবেন মানটা এই যে এইদিকে আসে কিছুটা কালো সাদা অংশ দেখা যাচ্ছে। সাদা মানে ওই লেখাটা, ওইটা আসলে কি টেক্স। হ্যাঁ, এই যে 1টা যেমন খাড়া হয়ে আছে, 6 এরকম, 8 দেখতে এরকম। দেন এটা গেল, আমরা দেখলাম ডাটাটা আসলে কেমন। দেন এখানটায় আমরা হচ্ছে এএনএন তৈরি করতেছি। প্রথম হিডেন লেয়ার যে এখানটা আমরা 8 × 8 পিক্সেলে ভাগ করতেছি ভেক্টরে ইমেজটাকে, করার পর দেন ইনপুট সাইজ দিলাম, এটা 784টা ডাটা আছে। হ্যাঁ, হিডেন সাইড হচ্ছে 128টা, অ্যান্ড নাম্বার ক্লাস হচ্ছে 10টা, যেহেতু 0 থেকে 9টা মানে 10টা সংখ্যা। অ্যান্ড লার্নিং রেটটা কি আপনারা জানেন অ্যাকচুয়ালি এটা কী জিনিস? এখানে লার্নিং রেট 0.001, মানে কেউ কিছু বলতে পারবেন আমাকে? মেশিন লার্নিংয়ে শেখার কথা। হুম, 0.01 মানে কি লার্নিং রেট? বলেন কেউ একজন, রেসপন্স করেন, জানার দরকার লাগবে। সরি ভাই, এটা তো মনে নাই। মনে নাই? মনে বলতে পড়াইছিল কিনা সেটাই বুঝতেছি না। এটা লার্নিং এর এই জিনিসগুলা না শেখালে কেমনি কি? আপনারা শিখছেন কি মেশিন লার্নিংয়ে, আর একটু বলেন তো। আচ্ছা, এখানে দেখেন, ওইটা কি ছিল? হুম, লার্নিং রেট একটা পড়ছেন যখন আপনারা পড়াশোনা করতেন, তখন এরকম একটা কিছু শুনছেন? এরকম সাইন দেখছেন কখনো? এরকম ইটা বলে যে এটা বলতাম, মনে আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার লার্নিং রেট বলে। লার্নিং রেট 0.1 মানে হচ্ছে ওই মডেলটা আপনার একবারই শিখে যাবে। ধরেন একটা কোনো প্রসেসের মধ্যে নিয়ে গেলেন, ওকে চিনাচ্ছেন আম কাঁঠালের মধ্যে, ও একবার গেলেই ও শিখে গেলো পুরোটা, 100% হয়ে গেলো। বাট লার্নিং রেট যখন আপনার ইটা দিবেন হচ্ছে 0.01, তার মানে 10%। ও এইটা যখন একবার গেল তখন 10% শিখলো পুরো ডাটাটা দেখার পর, আবার যখন গেলো আবার 10% শিখলো, আবার যখন গেলো, যত লার্নিং রেট কমাবেন তত আপনার জন্য ভালো হবে, মডেলটা আর ভালো মতো শিখতে পারবে। তো একবারে 0 দিলেও আসলে কিছুই শিখবে না, একবারে 1 দিলে ও জাস্ট একবার ডাটাতে দেখেই